সাথে যুক্ত হয়েছেন, আমাদের লাইভটা দেখছেন, সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, এবং কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন। জি, লাইভ শুরু হয়েছে, সব ঠিক আছে। 2 জন 3 জন 4 জন জয়েন করছে বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে। সবাই একটু কমেন্ট দেন তো, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে। আমাদেরকে না, আমাকে। আমরা তো তারপরে অনেকেই আছি, তাই না? সবাই আছি একসাথে। সবাই একটু কমেন্ট দেন তো, কে কোথা থেকে আমাকে দেখছেন দ্রুত। আগে অ্যাক্টিভ হন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, চা কফি বিস্কিট পানি নিয়ে বসেন। ক্লাস হবে 1.5 ঘন্টার উপরে, দেখি বীজগণিত আজকে কতটুকু দেখাতে পারি। পাশাপাশি গত ক্লাসে যেটুকুন বাকি ছিল ওটুকুনও দেখাই দেবো। রাজশাহী থেকে আসেন টুকরো নীল, এক টুকরো নীল রাজশাহী থেকে। দ্রুত কমেন্ট দেন সবাই। ভালো আছি। শেখ সাদি, সাদি ভাই কোথা থেকে জানো? সাদি ভাই তো খুব ভালো করতেছেন। দ্রুত দ্রুত। নওগাঁ থেকে আসেন বাসার ভাই, খেলা থাকো। সাদি ভাই সিরাজগঞ্জ থেকে। বর্ণালী আক্তার আছেন বগুড়া থেকে। সবাই দ্রুত কমেন্ট দেন, সবাই শুধু নিজ জেলাটা কমেন্ট দেন। অ্যাক্টিভ হন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন। ক্লাস হবে 1.5 ঘন্টার উপরে, মানসিকভাবে প্রস্তুতি নেন। জান্নাতুল ফেরদৌস কোথা থেকে দেখছেন? ফেনী থেকে। রুহুল মন্ডল, মন্ডল খালিবাদাই গন্ডগোল। স্যার কেমন আছেন? ভালো আছি। হিনা পারভিন, ওয়ালাইকুম সালাম। আইবু আছেন সাতক্ষীরা থেকে। সোহেল প্রধান আছেন গাইবান্ধা থেকে। নাজনীন নাহার, ভালো আছি। নওগাঁ থেকে আছেন বাসার ভাই। শরীফ ভাই আছেন শেয়ার ডান। সবাই একটু শেয়ার করে দেন লাইভটা। আজকে আমি চাই যে লাইভে আজকে উপস্থিত অন্তত 250 প্লাস হোক। ওয়ালাইকুম সালাম। রাজবাড়ি থেকে আছেন। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে রাজবাড়িতে, ডাচ বাংলা ব্যাংকে। হাবিবা আছেন, শাবনুর আছেন। হ্যাঁ, শাবনুর ভালো করতেছে, আজকেও কথা হয়েছে মেসেঞ্জারে। দুর্জয় নেত্রকোনা থেকে। সিদ্দিক, আশরাফ সিদ্দিক, ওয়ালাইকুম সালাম। নমস্কার। শরীফ ভাই পঞ্চগড় থেকে। জি, আমার খেয়াল আছে শরীফ ভাই। তানজিলা আক্তার, ভালো আছি। তানজিলা খুব ভালো করতেছে। হাবিবা সিলেট থেকে ভালো করতেছে। স্বর্ণালী আক্তার, ফেসটা চিনি না। রুমা পারভিন নওগাঁ থেকে। শাবনুর ভালো করতেছে। সাপাহার বাসার ভাই ভালো করতেছে। সাবিহা ইসলাম বিবাড়িয়া থেকে সম্ভবত নতুন। শাবনুর, তারপর ঋতু আছে পুরানো আমার। নাহার, রুকনুজ্জামান বিজয় রাজবাড়ি থেকে। রিপন ভাই অনেক পুরানো। ওয়ালাইকুম সালাম। শরীফ ভাই। তাজবিন আক্তার তুষার বরগুনা থেকে। হ্যাঁ, এই যে জান্নাত আসছে, নাহার আসছে, তুপক ভাই আসছে। এই যে মাত্র কোচিং থেকে দৌড়াতে আসলাম ক্লাস করার জন্য। রুহুল ভাই আসছে, আমার প্রিয় ভাই। ময়মনসিংহে, মহিষী কর্ণা, ময়মনসিংহের কর্ণা। আমাদের এলাকা কোথা? নওগাঁ সাপাহার, আমের এলাকা। ও খুব ভালো। স্বপ্নরা তো দেখি এবার নেক্সট ডে যখন আমের সিজন আসবে নওগাঁ যাবো, বাসার ভাইদের বাড়িতে আম খাইতে। পিঙ্কি খুব ভালো করতেছে। মিসকাতুল মিরা, শেয়ার ডান। স্যার নীল কাব্য ম্যাচটি। জি, সবাইকে মেনশন দেন, বন্ধুদেরকে মেনশন দেন এবং লাইভটা শেয়ার দেন দ্রুত, সবাই করেন। পাবনা চাটমোহর থেকে। ও, পাবনা চাটমোহর যাওয়ার খুব ইচ্ছা। জীবনে একটা নাটক দেখছি খুব, শাকিন শারিশুড়ি, ওটা পাবনার চাটমোহরে শুটিং হয়েছে। আমার খুব ইচ্ছা যে পাবনার চাটমোহরে যাব, যেখানে শুটিং হয়েছে শুটিং প্লেসগুলো ঘুরে দেখে আসবো। একটা নাটকের জীবনে আমি খুব ভালোভাবে দেখছি, সেটা হচ্ছে ওই যে মোশাররফ করিমের একটা নাটক শাকিন শারিশুড়ি। আপু, মারুফ হোসেন, ওয়ালাইকুম সালাম। ফারজানা নোয়াখালী থেকে। রবিল সিরাজগঞ্জ থেকে। বিজয় সিলেট থেকে। বিজন দাস, নমস্কার, সিলেট থেকে। শরীফ ভাই মেনশন করছে। আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন। ওয়ালাইকুম সালাম। পুরান ঢাকা থেকে আছেন মার্জিদা, খুব ভালো করতেছে। পারুল খাতুনও ভালো করতেছে। শিমু আক্তার ভালো করতেছে। সালাউদ্দিন সম্ভবত নতুন। হোসেন ভাই সম্ভবত পাবনা চাটমোহর থেকে। জি, মার্জিদা শেয়ার ডান। যারা এক্সাম দিতে পারে, এক্সামটা দিয়ে দিন। সাদি ভাই এক্সামটা আছে, পেজে লিঙ্ক দিয়ে দিন। জান্নাতুল ইসলাম ভালো করতেছে বগুড়া থেকে। কামরুল ভাই ভালো আছে উত্তরা থেকে। সোনিয়া রহমান গত ক্লাসে লাইভে ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভবত 1-2টা ক্লাস জমা পাইছি। স্বর্ণালী, সাবিহা, তাজবিন আক্তার, খুশি, রুহুল, মারুফ, অনন্যা, তাজবিন আক্তার, শিমু আক্তার ঠাকুরগাঁও থেকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। লাইভে মাত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি 115 প্লাস। 200 জন হলেই ক্লাস শুরু করবো। স্বপ্নতরীর আজকে একটা ক্লাস আমি শেয়ার দিয়েছি। জান্নাত খুব ভালো করতেছে। অপেক্ষায় থাকলাম বাসার ভাই। জি ভাই, থাকেন। লক্ষ্মীপুর থেকে দুর্জয় সরকার, নিবারণ বিশ্বাসকে মেনশন করছে। জি, আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। ময়মনসিংহ থেকে আছেন রাসেল আমিন, শরীফুল, পিন্টু ভাই খুব ভালো করতেছে। অর্পিতা ধরও ভালো করতেছে। রিসেন্টলি অর্পিতাকে একটু কম দেখতেছি ক্লাস জমা। মাহফুজুর রহমান ভালো করতেছে। ফয়সাল ভাই খুবই ভালো করতেছে। মাসুদ রানা, মাহফুজুর রহমান, সাবিহা রিমি ভালো করতেছে। তারপরে কি করলো রুহুল ভাইয়ের এত কমেন্ট কেন? মারুফ হোসেন, বিজয় দত্তা ফ্রি ক্লাস নিচ্ছে, এই টাইমে সবাই করবেন। ফ্রি পিডিএফ দেই ওরা। ও, ফ্রি পিডিএফ দিচ্ছে বিজয় দত্ত, এই জন্য সবাই ওখানে গেছে। তাই যান, সমস্যা নেই।
সবার তো চাকরি হবে না, চাকরি সবার দরকারও না। চলে আসেন ভাই চাটমোহরজি, আসবো। স্যার আপনার নামটা এবং বাংলা স্যারের নামটা আমি ভাবছি আপনি বাংলা স্যারের নাম ছিল। সমাবেশ বিন্যাস এই ক্লাসগুলো নিব অবশ্যই নিব। প্রাইমারির জন্য সমাবেশ বিন্যাস প্রবাবিলিটি এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর আমি নিব। প্রাইমারি এই প্রফেসরসের বইটা শেষ করি, এরপর প্রধান শিক্ষক শেষ করব, এরপর নিবন্ধন শেষ করবো, এরপর বিসিএস শেষ করবো, একটা একটা করে সব শেষ করব। প্রবাবিলিটি বলেন, সমাবেশ বিন্যাস, সমাবেশ, এগুলো আমি খুব ভালো বুঝি, কিন্তু এইগুলো প্রাইমারির জন্য খুব বেশি লাগে না, যা লাগে একেবারে বাচ্চাদের জিনিসগুলো লাগে, সবই দেখাবো। রংপুর থেকে শাওন শাহ আমার প্রিয় ভাই, তারপরে এই যে বাচ্চু ভাই খুব ভালো করতেছে, স্বপ্ন তৈরিতে ভালো, সাদিয়া সুলতানা ভালো করতেছে, হাসান মুন্না সম্ভবত নতুন, সালমা জমাওয়াদি সিসাজি, সালমা খাতুন দেখছি রিসেন্টলি 30 থেকে 200, আমরা 30 থেকে 200, দ্যাটস এনাফ। জহিরুল ইসলাম ভাই আপনি কি ফ্রি হয়েছেন? মাহবুব মুন্না আদাব, মাহবুবও ভালো করতেছে, সাজ্জাদ ভালো করতেছে, বর্ণা ভালো করতেছে, বাচ্চু ভাই ভালো করতেছে, সাদিয়া, সালমা, সিফাত, তমাল হাসান, নীলফামারী থেকে আছেন মুন্না, 27 থেকে লিখিত পরীক্ষা অনলাইনে। জি ভাই, রুহুল ভাই মেসেঞ্জারে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন, আপনার কাছে তো নাম্বার আছে চুয়াডাঙ্গাতে। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই সবাইকে দিই না, কারণ প্রচুর মেসেজ আসে, তো এত কথা বলে পারা যায় না। খুব যারা শাহ আলম গাজীপুর থেকে, স্বপ্নতরী, জান্নাতুল ইসলাম মেনশন দিতে। জি সবাই আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করবো। ময়মনসিংহতে আছেন হৃদয়, সিলেট থেকে আছেন সন্ধ্যা রিসেন্টলি খুব ভালো করতেছে। সন্ধ্যার একটা ক্লাস সম্ভবত আজকে আমি শেয়ার দিয়েছি। ঋতু, মারুফ, অশ্লীল যশোর থেকে, সানজিদা। স্যার পেইড বয়েস লঞ্চ করেন একটা, সবাই তো করতেছে। আসলে ফ্রি ক্লাস তো এই জন্য মূল্য কম, পেইড বেস লঞ্চ করলে দেখতেন যে 145 জন না এখন এই মুহূর্তে লাইভ আছে। আমি যদি পেইড বেসের ক্লাস নিতাম এখন উপস্থিতি থাকতেন 200, কারণ স্টুডেন্ট ভর্তি হতো 500, সবাই ক্লাস করতো। অন্য অন্য প্ল্যাটফর্মে তো ভর্তি হয়ে দেখা যায় ক্লাস করে না, ভর্তি হয় 5000, ক্লাস করে 50 জনে। আর আমার এখানে ভর্তি হলে অবশ্যই আপনি ক্লাস করতেন, কারণ আমি টাকা নিয়ে পড়াইলে তখন আপনার প্রতি আমার ওইরকম আমার কেয়ার থাকতো। ফ্রি ক্লাস তো এই জন্য মূল্য কম, তবে না ফ্রি ক্লাসের মূল্য কম। আমি দেখছি লাইভে উপস্থিতি না থাকলেও আমার ইউটিউবে কিন্তু প্রচুর ছেলেমেয়ে অ্যাক্টিভ দেখলাম, প্রচুর ছেলেমেয়ে ইউটিউবে অ্যাক্টিভ ক্লাস করতেছে। লাইভে না থাকলেও আমি দেখছি অনেক ছেলেমেয়ে আছে যারা পরবর্তীতে ক্লাসগুলো করতেছে, না হলে আমার ক্লাসে পরবর্তীতে ভিউ হয় অনেক বেশি। খুলনা খাগড়াছড়ি থেকে আছেন, তারপর আছে কি সোনিয়া, ইমরান, এফসি শেয়ারডান, কক্সবাজার থেকে আছেন। স্যার নামটা পড়তে পারতেছেন সম্ভবত এরামিকে, সীমা সুলতানা, সোনিয়া, শাওন, মোহাম্মদ মুন্না, দিলওয়ার হোসেন। আসেন কথা না বলে আমরা ক্লাস শুরু করি, অলরেডি 5 মিনিট 6 সেকেন্ড। আসেন আমরা কি পড়াচ্ছিলাম বলুন তো, আপনারা অ্যাক্টিভ আছেন না? অ্যাক্টিভ আছেন, ক্লাস হবে 1.5 ঘন্টা প্লাস। আমি বললাম না আমি সারাদিন অফিস করছি, এরপরে জিমে গেছি, জিম থেকে এসে বাচ্চাকে একটু সময় দিচ্ছি, এখন দৌড়ে এসে স্টুডিও সেট আপ টেটআপ করে নিজে নিজে ঢুকলাম। ছোটো ভাইটা আসছে যদিও, কিন্তু ওকে আমি প্যারা দিইনি, আমি নিজেই সব কিছু সেট আপ করছি। এখন 1.5 ঘন্টা আমি ক্লাস নিব, সুতরাং বুঝতেই পারতেছেন আমি 1.5 ঘন্টা ক্লাস নিতে পারলে আপনাদের জব দরকার, আপনারা 1.5 ঘন্টা টেবিলে থাকতে পারবেন না? পারবেন, যাদের জব দরকার তারা ঠিকই পারবেন। তো কথা না বলি আসেন আমরা সোজা ক্লাসে চলে যাই। আমরা কি পড়াচ্ছিলাম বলেন? আমাদের আজকে হচ্ছে আমাদের কয়তম 35তম ক্লাস। আমি জাকির স্যারের পেজে ক্লাস শুরু করি, সেখানে আমার কথা ছিল 7 থেকে 8টা ফ্রি ক্লাস দেব। স্যার সম্ভবত কিছু ফ্রি ক্লাস দিচ্ছে, আর আমি 7 থেকে 8টা ফ্রি ক্লাস দেবো। মোটামুটি আমাদের ফ্রিতে কোর্সটা আছে শেষ। কিন্তু ওখানে আমি যখন ক্লাস নিতে গেলাম দেখলাম যে স্টুডেন্টদের রেসপন্স ভালো। ওই যে বলেন আবেগের বসে খুশির সময় মানুষকে প্রোমাইজ করতে হয় না, তো আমিও আবেগের বসে খুশির খেলায় আপনাদের প্রোমাইজ করছি যে প্রফেসর্স প্রকাশনী যতগুলো চ্যাপ্টার আছে সব দেখাবো। তো ভাবছিলাম যে 20-25টা ক্লাস লাগবে, তো দেখলাম 2-4টা ক্লাস দেওয়ার পরে দেখলাম যে আমার ক্লাস লাগবে প্রায় 35টার মতো। তো আমিও ঘোষণা দিলাম 35টা ক্লাস নিব। এখন দেখতেছি 35টা ক্লাস আমার আজকে শেষ হচ্ছে। আপনাদের যে ফ্রি 35টা ক্লাস দেওয়ার কথা বলছিলাম সেটা কিন্তু আজকে শেষ হচ্ছে। আমার হয়েছে কি, পাটিগণিত 34টা ক্লাসের মধ্যে পাটিগণিত এবং জ্যামিতি শেষ হয়েছে। জ্যামিতি সামান্য একটু বাকি আছে, আর বীজগণিতের উপর আরও 7-8টা ক্লাস লাগবে। তার মানে 42 থেকে 43টা ক্লাসের মধ্যে আমাদের প্রফেসর প্রাথমিক এই যে সহকারী শিক্ষক যে বইটা আছে এই বইটা পুরোটা কমপ্লিট হবে। আমরা পড়াচ্ছি মূলত প্রাইমারি গণিত। এখানে আছে প্রথম দিকে প্রত্যেকটা পেজে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম দিকে আছে প্রাইমারি গণিত, তারপর আছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য। এছাড়াও এই গণিতগুলো নিবন্ধন, বিসিএস প্রিলিমিনারি 11 থেকে 20তম গ্রেডের যত ম্যাথগুলো আছে সবই আছে। বইয়ে কি আছে না না আছে, বইয়ে থেকে আমি দিচ্ছি মাত্র 10%, বাকিটা 90% ঢালতেছি আমি আমার ব্রেন থেকে। তো কথা না বলে প্রতিদিন 9টা ক্লাস। আসেন শুরু করি ক্লাস। আজকে আমরা প্রথম শুরু করলাম কি, বীজগণিত, তাই না? প্রথম গণিতটা দেখেন কি বলছে, পড়েন কি বলছে পড়েন। আজকে তো বলছিলাম লাইভ উপস্থিত হবে 300 প্লাস, কিন্তু এখন দেখতেছি লাইভ উপস্থিত আপনার শেখানো ভালো, উজ্জ্বল মজুমদার, ধন্যবাদ। প্রফেসর্স প্রকাশনীর বই আছে, ফেসবুকে নক দিবেন, প্রফেসর্স প্রকাশনী লেখে ওনাদের পেজে নক দিবেন, ওনারাই বলে দেবে আপনি কোথায় বই পাবেন। যদি ওনাদের সাথে আমার কোনো কানেকশন নাই, যোগাযোগ নেই, বাংলাদেশের বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠান তারা বলতেছে তাদের বইয়ের উপরে ক্লাস দিতে, তাদের বই প্রচার করতে,
অথচ প্রফেসরসের বইয়ের উপরে ক্লাস দিচ্ছি আমি, তাদের মুখের একটা ভালো কথাও পাই নাই। যাক, হয়তো তারা এখনো টের পাই নাই বা জানতে পারে নাই, যদিও হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটু নক দিয়েছিলাম, শুধুমাত্র অনুমতি নিয়েছিলাম ক্লাস নেবার জন্য তাদের বইয়ের উপরে। কি বলছে দেখেন, 4x² প্লাস 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে? যোগফল একটি পূর্ণ বর্গ রাশি হবে। এটা তো সহজ অঙ্ক, তাই না? আমরা এখানে আছে কি বলেন 4x² আর এখানে আছে আমার 9y²। 9y², আমরা সূত্র জানি কি, আমরা এটাকে লিখতে পারি টুয়াইস এক্স তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি থ্রাইস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হলো আমার এর স্কোয়ার, এটা হলো আমার বি এর স্কোয়ার। তাহলে আমি মাঝখানে লিখতে পারি কি, মাঝখানে লিখতে পারি টুয়াইস এ বি। টু হলো আমার সূত্রের টু, এই যে টুয়াইস এক্স, এই যে টুয়াইস এক্স এ, আর থ্রাইস ওয়াই হলো এই যে, সরি এটা হচ্ছে আমার থ্রাইস ওয়াই, এটা হচ্ছে আমার থ্রাইস ওয়াই, এটা হচ্ছে আমার থ্রাইস ওয়াই। দেখেন এটা আসলে সূত্র না, আমরা লিখি কি বলেন, আমরা লিখি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি, এটা সূত্র, তাই না? আসলে এটা সূত্র না। দেখেন এ স্কোয়ার মানে কি এ গুণ এ, 2a² মানে কি 2 গুণ 2, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এর মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুইবার গুণ, আর এ প্লাস বি দুইবার গুণ করলে এটাই হয় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আসলে সূত্র না। তো আমরা সোজা কি করি, আমরা সোজা এইটা থেকে এইটা লিখি, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটাকে আমরা ভাঙলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি দুইবার গুণ হবে, এই যে দুইবার গুণ করলাম তাহলে আমরা এইটা পাই। আমরা এইটা আর লিখি না, আমরা সোজা কি লিখি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। এটাই মনে করি আমরা সূত্র, আসলে সূত্র না এটা, আমরা মাঝখানে লাইনটা গ্যাপ দিয়ে আসি, সারা জীবন মুখস্থ করছি সূত্র। তাহলে বলছে কি দেখেন, এটা যদি হয় আমার এই 4x লিখলাম টুয়াইস এক্স তার হোল স্কোয়ার, আর 9y লিখলাম থ্রাইস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা দেখেন এটা কিন্তু আমার একটা পূর্ণ বর্গ রাশি হয়েছে। এটা সমান সমান আমি কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সংখ্যা, যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25 কে আমরা লিখতে পারি 5 এর স্কোয়ার। এই যে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে এই যে 5 স্কোয়ার। তার মানে এটাকে ভাঙলে আমরা 25 পাবো বা এমন একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে দেখেন এইটাই যে এটা হলো আমার একটা পূর্ণবর্গ রাশি, কিন্তু এইটা কিন্তু আমার পূর্ণবর্গ রাশি না বা পূর্ণবর্গ সংখ্যা না, এইটা পূর্ণবর্গ সংখ্যা। তো এইটার সাথে আমি যদি 2 ইন্টু টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই এইটুকুন আমি যোগ করি, তাহলে আমার পূর্ণবর্গ রাশি হয়। তাহলে আমাকে মূলত এইটুকুন যোগ করতে হবে। তাহলে কি হয়, এইটুকুন যোগ করলে 2 দুগুণে 4, 3 4 12, মানে 12x হয়। এটার মান হচ্ছে 12x হয়। তার মানে এইটার সাথে আমি যদি 12x যোগ করি তাহলে আমার এই লাইনটা হয়। এই লাইনটা মানেই হচ্ছে আমার এই লাইনটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এইটা কিন্তু পূর্ণবর্গ না। যেমন আমি যদি লিখি 24 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 24-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে 25 হয়। 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে 24 পূর্ণবর্গ না, 24-এর সাথে 1 যোগ করলে 25 হয়, এই 25টা হলো পূর্ণবর্গ। ঠিক তেমনি এই 4x² প্লাস এই 9y² এটুকুন আমার পূর্ণবর্গ না, এটুকুনের সাথে আমি যখন এই 12xy যুক্ত করব তখন এটা হয় আমার পূর্ণবর্গ। তাহলে আমরা সহজে বলতে পারি, যেটা আমরা দেখলেই বুঝি, তাই না? এটার সাথে টুয়াইস এক্স সূত্র কি 2 টুয়াইস এক্স থ্রাইস ওয়াই, মানে 2 দুগুণে 4, 3 4 12, এখানে যদি আমি 12xy যুক্ত করে দিই তবে এটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। সুন্দর না? সুন্দর, অনেক সুন্দর। তাহলে অ্যান্সার দেন, এটার অ্যান্সার হচ্ছে 12xy। এখন দেখেন এই ধরনের যত গণিত আছে সব পারবেন, সহজ হয়েছে না এখন? ওয়ালাইকুম সালাম তারিন, 12x। সবাই কমেন্ট দেন দ্রুত, লাইভে দেখতে পাচ্ছি 200+। সবাই একটা লাইভটা শেয়ার দিন, বন্ধুদেরকে মেনশন দিন। 2 নম্বরে কি বলছে দেখেন, এ ও বি দুটি পূর্ণবর্গ সংখ্যা। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ না বা দশমিক সংখ্যা না। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা আমরা তো মাত্রই করলাম, কি লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা এটা পাই। তাহলে আমার এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মানে পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি না।
এটার সাথে আমি যদি টোয়াইজ এ বি যুক্ত করি তবেই এটা একটা পূর্ণবর্গ, এটা হলো আমার পূর্ণবর্গ সংখ্যা। কারণ এটাকে আমি ভাঙলে এটা পাই, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টোয়াইজ এ বি যদি যুক্ত করি, এই যে টোয়াইজ এ বি যদি যুক্ত করি তাহলে এটা হয় আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। ধন্যবাদ। কমেন্ট দেন, অল ক্লিয়ার না, কমেন্ট অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে টোয়াইজ এ বি। সাদিয়া, বর্মন, সুজন, তপু, বন্যা, জি আলিসা সুলতানা, গণিত নিয়ে খুব ভয় ছিলাম স্যারের ক্লাস করে। জি আমার সবগুলো ক্লাস করেন, গণিতে ভয় কেটে যাবে। আমার গণিত যদি আপনি না বুঝেন তাহলে বুঝবেন, না বোঝার কিছু নাই। আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। আপনার কাজ হচ্ছে শুধু খাতায় করবেন, জমা দিবেন, লাইভে থাকবেন 1, দ্বিতীয়ত কালকে এটা পুরোটা খাতায় করবেন, জমা দিবেন 2, 3 নাম্বার হলো পরীক্ষা দিবেন, 4 নাম্বার হলো পেজ থেকে দেখবেন শর্ট যারা দুর্বল শর্ট ভিডিওগুলো দিয়ে গুরুত্বপূর্ণ রিলসগুলো, এই রিলসগুলো মাঝে মাঝে একটু রিভিশন দিবেন, 2-4টা রিলস পরে গুরুত্বপূর্ণ, শেষ গণিত মুখস্থ হয়ে যাবে। কি বলছে দেখেন, এটা সময় প্রাথমিক সহকারী শিক্ষক 2019 আসছে, এটার অ্যান্সার দিন, এটার অ্যান্সার কত হবে, তাই না? করেন। এই অঙ্কগুলো আমরা কিভাবে করি বলেন? আমরা প্রথম এইটুকুনের মান বের করি, তারপর এইটুকুন করি, তারপর এইটুকুনের মান বের করি, তারপর সবটুকুন করি, তাই না? এই অঙ্ক আমরা পরীক্ষার হলে যেহেতু জায়গা পাবো না, আমরা এই প্রশ্নের ভিতরে এখানেই করে দিব। দেখেন কি লিখবো, এই ওয়ানটা দেখেন, এই ওয়ানের বাম পাশে প্লাস, গরম লাগে, প্লাস সম্পর্ক আপনাকে ভাবতে হবে না, শুধু মাইনাস সম্পর্কগুলো ভাববেন। আবার বলি, প্লাস সম্পর্ক নিয়ে আপনার হেডেক নাই, শুধু মাইনাস সম্পর্কগুলো ভাববেন। মাইনাস সম্পর্ক বলেন, ওয়ানের বাম পাশে এই দেখেন, ওয়ানের বাম পাশে একটা মাইনাস আছে, এই ওয়ানের সাথে এই মাইনাসের কি সম্পর্ক? মাইনাস। এই ওয়ানের সাথে একটা মাইনাস আছে, এই ওয়ানের বামে এই একটা মাইনাস আছে। বলেন দেখেন, আবার বলি দেখেন, এই ওয়ানের সাথে মাইনাসের গুণ সম্পর্ক, এই ওয়ানের সাথে এই মাইনাসের গুণ সম্পর্ক, এই ওয়ানের সাথে এই মাইনাসের গুণ সম্পর্ক। এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু শুধুমাত্র এ এর বেলায় প্রযোজ্য। এই মাইনাসটা হচ্ছে এ এর জন্য প্রযোজ্য এবং ওয়ানের জন্য, অর্থাৎ এই মাইনাস এ এর সাথে গুণ, এই মাইনাস ওয়ানের সাথে গুণ। আবার এ মাইনাস ওয়ানের সাথে এই যে এই মাইনাসটা গুণ, কিন্তু এই মাইনাসটা হচ্ছে শুধুমাত্র এই এ এর জন্য। এই মাইনাস এর সাথে এই মাইনাস ওয়ানের কিন্তু সম্পর্ক নাই, লাইনের ভিতর যেহেতু আছে সম্পর্ক মানে গুণ সম্পর্ক নাই। তাহলে দেখেন, এর ওয়ানের বাম পাশে কয়টা মাইনাস আছে? একটা মাইনাস, 2টা মাইনাস, 3টা মাইনাস। তো ওয়ানের বামে যদি 3টা মাইনাস থাকে তাহলে -1 হয়। এই এর বাম পাশে কয়টা মাইনাস আছে? একটা মাইনাস, 2টা মাইনাস, 2টা মাইনাস মানে প্লাস হয়ে যায়, তাহলে এই হলো আমার প্লাস। এই এর বামে কয়টা মাইনাস? একটা মাইনাস, 2টা মাইনাস, তার মানে এ প্লাস হয়ে যাবে। এই এর বামে এই যে একটা মাইনাস, তাহলে এ মাইনাস আর এই যে এ। এবার করেন, এ এ এ এ কাটা যায়, কি হলো? ভুল হলো নাকি? ও সরি, আমি তো ভুল করছি। ঠিক আছে, এটা কাটা যায় না, এইটা আর এইটা কাটা যায়, এই দুইটা কাটা যায় না, সরি। এটা হচ্ছে প্লাসে আর এটা হচ্ছে প্লাসে, তাহলে এটা সমান সমান হয় টোয়াইজ এ প্লাস 1, এই অঙ্কের টোয়াইজ এ -1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সুন্দর না? অনেক সুন্দর। মানে আপনার এটা পরীক্ষা হলে এই ধরনের যত গণিত আছে এইগুলোই আসবে, এর থেকে তো কঠিন আসবে না প্রাইমারিতে। আবার বুঝেন, দেখেন কি বলছে, শুধু বামে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো টানবেন। ওয়ানের বামে এই যে 1, তাহলে এই যে লিখলাম 1, ওয়ানের বামে এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, ওয়ানের বামে 3টা মাইনাস, মানে 3টা মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস হয়ে যায়। বিজোড় সংখ্যক মাইনাস মানে মাইনাস, জোড় সংখ্যক মাইনাস মানে প্লাস। তো 1কে যদি আমি 3টা মাইনাস দিয়ে গুণ করি তাহলে -1 হয়। এ কে আমি এই একটা মাইনাস, এই একটা মাইনাস, 2টা মাইনাস দিয়ে গুণ করলে তাহলে এ প্লাস হয়ে যায়। এই এ আমার এই যে এই এর বামে একটা মাইনাস, এই একটা মাইনাস, 2টা মাইনাস মানে প্লাস হয়ে যাবে। এই এ হলো আমার এই যে মাইনাসে এই যে। দেখেন এই মাইনাসে মাইনাসে কাটা যায়, তার মানে টোয়াইজ এ -1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শেষ। তাহলে এইটা যদি বুঝে থাকেন, যারা বুঝছেন, আমি যে এখন যেভাবে করলাম, পরীক্ষা হলে আপনি সময় পাবেন না। কারণ প্রথমে এইটুকুন ভাঙাবেন, তারপর এইটুকুন ভাঙাবেন, তারপর এইটুকুন ভাঙাবেন, তারপরে পুরোটা করবেন, 4-5 লাইন করে এত জায়গা পাবেন কই? চিপাই করতে গিয়ে দেখবেন অঙ্কের অ্যান্সার ভুলে গেছে। জাস্ট আস্তে আস্তে থিঙ্ক করেন, এই অঙ্কটা করেন, এটা করেন। এইটা যারা বুঝছেন অ্যান্সার দেন, এটার অ্যান্সার হচ্ছে টোয়াইজ এ -1। যদি বুঝে থাকেন এইটার অ্যান্সার দেন, এটা সময় দেবো মাত্র 20 সেকেন্ড, দেন অ্যান্সার দেন, 10 সেকেন্ডের মধ্যে পারবেন, আমি যেভাবে দেখাইছি। সুন্দর না এই সিস্টেমটা? অনেক সুন্দর। যদি এই সিস্টেম আমি আগে পরে কখনো দেখি নাই, কোথাও দেখি নাই, আমার জীবনে আমি দেখিনি।
দেখছি ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে, লন্ডনের কিছু ওয়েবসাইট আছে, এই সব জায়গায় বিভিন্ন জায়গায় দেখছি, তাও দেখছি কিনা জানি না, তো বাংলাদেশের বিভিন্ন বই টই দেখি নাই। বিশাল দি ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাই। আরে মশিউর রহমান ভাই আইছেন, গ্রুপে টুরুপে আপনাকে দেখি কিন্তু ক্লাসেও দেখি না, ক্লাসে জমাও দেখি না, কই আছেন কিভাবে আছেন, মনে হয় ব্যস্ত আছেন। খুব ভালো লাগলো মশিউর ভাইটা দেখে। আমার 100 ক্লাস যারা জমা দিছে তার ভিতর কিন্তু মশিউর ভাই একজন, দেখছেন আপনার এই যে মশিউর ভাই কমেন্ট দিছে, দাদা ক্লাস করতে আসলাম। আমার 100 ক্লাস যারা জমা দিছে তার ভিতরে মশিউর ভাই কিন্তু একজন। মশিউর ভাই 100 না, মশিউর ভাই সম্ভবত 140-50টা জমা দিছে। তাহলে এটার অ্যান্সার দিচ্ছেন না? এখন দেখেন এটা কত সহজ হয়ে গেছে, তাই না? এখন এই যে বাম পাশের মাইনাসগুলো একটু হিসাব করে কিন্তু একটু চাপ দেখেন। আমি এখানে কিন্তু বলছিলাম এই এটার সাথে কিন্তু এই মাইনাসটার সাথে এই মাইনাসটা হচ্ছে শুধু এই এর, আর কারোর জন্য না, ঠিক আছে? কারণ এই ওয়ানের বামে মাইনাস আছে, এটার সাথে ওয়ানের গুণ, এই ব্র্যাকেটের মাইনাস ওয়ান আছে তার মানে এটার সাথে গুণ, আবার এইটা ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে এই ওয়ানের সাথে এই মাইনাস গুণ। এবার দেখেন এখান থেকে আমরা করি, এই যে ওয়ান, এই হলো আমার ওয়ান, এই ওয়ানের বামে কয়টা মাইনাস আছে? প্লাস কয়টা না, মানে কোনটার সাথে ওয়ানের গুণ। প্লাস প্লাস সম্পর্কে আমি মাথায় নিব না, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, দুইটা মাইনাস, তার মানে দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে। এই এক্স আমার এই যে একটা মাইনাস, এই একটা মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে। এই যে এক্স, এক্স মাইনাস আছে তার মানে এক্স মাইনাস আর এক্স, এই দুটো বসাই দিলাম। তাহলে কি হয় বলেন? এক্স এক্স কাটা যায়, এক্স প্লাস ওয়ান হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, শেষ। অর্থাৎ আপনাকে এইটা ভাঙাতে হবে, তারপর আপনি এই যে ফার্স্ট আপনারা কি করেন বলেন? আপনারা এইগুলো করতে গিয়ে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেন, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করেন, এরপর সবটুকুন করেন। সময়ও লাগে, আবার ভুল হবারও সম্ভাবনা বেশি থাকে। এইভাবে করলে কখনো ভুল হবে না। আপনি আর একবার একটু ট্রাই করেন, দেখেন কি বলছে প্রশ্নের মধ্যে। দেখেন এই ওয়ানের মাইনাস মাইনাস প্লাস সম্পর্ক মাথায় নিব না, এই যে মাইনাস, এই যে মাইনাস, তার মানে ওয়ান হচ্ছে আমার প্লাসে। এক্স মাইনাস মাইনাস, দুইটা মাইনাস, তার মানে এক্স হচ্ছে আমার প্লাসে। এই এক্স মাইনাস মাইনাস, এই এক্স মাইনাস আছে, মাইনাসে থাকবে এক্স প্লাস আছে, প্লাস, শেষ। তাহলে এইটা কাটা যায়, এক্স প্লাস ওয়ান হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রশ্নের মধ্যে করে দিবেন। ধন্যবাদ ভাই। বিশাল ডি, বাংলাদেশে একজন ম্যাথ শিক্ষক আছে? আর না ভাই, বাংলাদেশে প্রচুর ম্যাথ শিক্ষক আছে। আমারও তো শিক্ষক আছে, তাই না? আমার শিক্ষক আছে না? আমি কালকেও রাতে কিন্তু প্রায় 1 ঘন্টার একটা ভিডিও দেখছি ইংলিশের, সম্ভবত লন্ডনের। 1 ঘন্টা মানে 48 মিনিট ছিল, ওইটা আমার একটু টাইনে টুনে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে, শুয়ে শুয়ে দেখছিলাম। ওটাও ম্যাথের একটা ভিডিও ক্লাস, লন্ডনের একটা ওয়েবসাইট চ্যানেল, ইউটিউব চ্যানেল। একটা ভিডিও সার্চ দিয়েছিলাম একটা ম্যাথ দেখে, পরে ওইখানে পাইলাম গুগলে, পরে ওই ভিডিওটা দেখলাম, ভালো লাগছে, দেখতে দেখতে পুরোটা দেখে বলছি। কি বলছে দেখেন, এত এর সাথে কত যোগ করলে এত হবে, এত এর সাথে কত যোগ করলে এত হবে। মানে আমরা যদি বলি 10-এর সাথে কত যোগ করলে 30 হবে, তাহলে আমরা কিভাবে মান করি? এইটা থেকে এইটা বিয়োগ করি। আমরা বলছি কি যে 10-এর সাথে, দেখেন বলছি 5-এর সাথে কত যোগ করলে 20 হবে, 15, 15 যোগ করলে 20 হয়। কিভাবে পাই? বড়টা থেকে ছোটটা মাইনাস করি। বড়টা থেকে ছোটটা হবে এমন কোনো কথা নাই। যদি এমন ভাবে বলে যে 20-এর সাথে কত যোগ করলে 5 হবে, 20-এর সাথে কত যোগ করলে 5 হবে, কত হবে বলেন? 5 বিয়োগ 20, এটা থেকে 20, তার মানে -15। তো আপনাকে বলছে যে এইটার সাথে কত যোগ করলে এইটা হবে, তার মানে আপনার এইটা থেকে এইটা মাইনাস করলে অঙ্কের অ্যান্সার চলে যাবে। তাহলে করেন টুয়াইস ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই, এইটা থেকে আমি এইটা মাইনাস করলাম, তাহলে কত আসে? এখানে আসে আমার এক্স ওয়াই, এখান থেকে ওয়াই, টুয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এক্স দিয়ে ভাগ করলেই ওয়াই, ওয়াই গুণ ওয়াই, টুয়াইস ওয়াই স্কোয়ার, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এটা কই? টুয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টুয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা অ্যান্সার। গ অ্যান্সার। টাইপ করতে কষ্ট হলে অ্যান্সার দেন সি বা গ অ্যান্সার, সি অ্যান্সার, তাই না? তাহলে বলছে যে এইটার সাথে কত যোগ করলে এইটা হবে, তাহলে ওইটা থেকে আমি এইটা মাইনাস করলে সেটা পেয়ে যাব। আবার দেখেন এইটার সাথে আপনি যদি এইটা যোগ করেন তাহলে আমার ওইটা হবে, তাই না? বলছে যে 5-এর সাথে কত যোগ করলে 20 হয়, 15। তাহলে 5-এর সাথে 15 যোগ করলে 20 হয়, আবার 20 থেকে 5 15 বিয়োগ করলে 5 হয়, এইটা থেকে এইটা বিয়োগ করলে এইটা হয়, তার মানে এইটার সাথে এইটা যোগ করলে আমার এইটা হবে। বড় অঙ্ক যদি প্যাচের অঙ্ক থাকে, ব্যাংকে আসে, বিসিএস আসে, বুঝতে না পারেন যে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, সেক্ষেত্রে আপনি এবার ধরে নিতে পারেন যে
এর সাথে কত যোগ করলে, মনে করেন পি যোগ করলে, তার আমি লিখতে পারি এক্স বাই ওয়াই এর সাথে পি যোগ করলে টোয়াইজ ওয়াই বাই এক্স হবে, টোয়াইজ ওয়াই বাই এক্স হবে। এর সাথে কত যোগ করলে, তো কত তো আমি জানি না, ধরলাম পি, তাহলে এর সাথে আমি যদি পি যোগ করি তাহলে আমার ওইটা হবে। তার মানে পি সমান সমান কি, পি সমান সমান হচ্ছে টোয়াইজ ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই। পি সমান সমান হচ্ছে টোয়াইজ ওয়াই বাই এক্স, এটাই পাশে আসলে মাইনাস। তার মানে আমরা ঘুরে ফিরে দেখলাম যে এইটা এই যে, এইটা এই যে, তার মানে পি এর মান হচ্ছে আমার এইটা, মানে এইটা থেকে এইটা মাইনাস হবে। বাসার ভাই বাসার ভাই বলছেন অসাধারণ ক্লাস। বাসার ভাই তো ম্যাথে ভালো, যাক যারা একটু ভালো তারা যদি বলে ভালো, ভালো লাগে। আর যারা দুর্বল তারা যদি বুঝতে পারে তারা কিছু শিখতে পারবেন, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবেন। বেসিক নিয়ে পড়ে থেকে লাভ নাই রে ভাই। 2000 আপনি আমার এই 40টা ক্লাস করবেন, 40টা না 42টা ক্লাসের মতো লাগবে। দেখেন আপনি আমার এই 42টা ক্লাস লাইভে করবেন, আবার এই 42টা ক্লাস খাতায় জমা দিবেন। এই 42টা ক্লাসের উপরে মনে করেন আমার 11 প্রায় 20টার মতো এক্সাম হবে। এই 20টা এক্সাম দিবেন, বেশি দিন লাগবে না কিন্তু, 2-2.5 মাসের মতো লাগবে। এরপর আমরা নিবন্ধন করাবো, এরপর আমরা বিসিএস করাবো। আপনি করতে থাকেন আমার সাথে থেকে 3 মাস 4 মাস 6 মাস থাকেন, আপনি বেসিক থেকে অ্যাডভান্সে চলে যাবেন। আপনি এমন একটা প্ল্যাটফর্মে গিয়ে ক্লাস করবেন যেখানে সারা বছরই বেসিক করায়। তার মানে আপনি বেসিকে আছেন, ওখানে বেসিকে ভর্তি হইবেন, সারা বছর বেসিক করবেন। 2025 সালে বেসিক, 2026 সালে গিয়ে দেখবেন বেসিক। বেসিকে তো চাকরি হবে না, বেসিকে চাকরি হবে। বেসিক শিখে আপনি যখন অ্যাডভান্সে পৌঁছাবে তখন চাকরি হবে, কারণ আপনার থেকে অ্যাডভান্সের স্টুডেন্ট বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট আছে। সুতরাং আপনার বেসিকে চাকরি হবে না, বেসিক থেকে আপনি যখন অ্যাডভান্সে পৌঁছাবেন তখনই চাকরি হবে। এটা কি বলছে দেখেন, এটা বলছে যে 31 বিয়োগ করতে বলছে। দেখেন এখানে বলছে 0.96, দশমিকের ক্লাস করাইছি না, খুব সুন্দর করে বুঝাইছি তাই না। এখানে 31 থেকে আমি কি বলছে, এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে। তার মানে বড় সংখ্যাটা আমার মাইনাস আছে, অ্যান্সারটা মাইনাসে আসবে। তাহলে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করতে পারি, এইটা থেকে এইটা বিয়োগ করতে পারি। 31 থেকে বিয়োগ করতে বলছে, 31-এর পরে দশমিক আছে, আমাকে বিয়োগ করতে বলছে 9, 6, 2, 3 করেন। 31 থেকে বিয়োগ করলে আমার এটা কত আসে, 30 সামথিং, 30.04 বা সামথিং এরকম আসে অ্যান্সার, তাই না? এরকম আসে। যেহেতু এখানে বড়টা আমার মাইনাস আসে, অ্যান্সারটা মাইনাস আসবে। ঠিক আছে, আবার আপনি এভাবে করতে পারেন, প্রশ্নে যেভাবে আছে সেভাবে করতে পারেন। দেখেন আমার দশমিক সোজা রাখতে হবে, 9, 6, 2, 3, এটা হচ্ছে 31। 31 মানে কি, 3 এর 1 31। মাইনাস করেন, মাইনাস করতে হলে আমাদের এখানে শূন্য লাগে, দশমিক সোজা রাখতে হবে। এখানে একটা দশমিক আছে, 31-এর ডান একটা দশমিক আছে। তাহলে আপনি বড়টা থেকে ছোটটা মাইনাস করা দরকার, আপনি এইটা থেকে এইটা মাইনাস করেন। 31 থেকে 96, 0.9 মানে কি বলেন, 0.9 মানে হচ্ছে 1-এর থেকেও কম। আবার বলি দেখেন, এই অঙ্ক আপনি যদি এইটা থেকে এটা মাইনাস করেন আপনার সময় লাগবে বেশি, আপনি এইটা থেকে এইটা মাইনাস করবেন। যেহেতু এটা মাইনাস আছে, অ্যান্সারটা শুধুমাত্র মাইনাস আসবে। 31 থেকে 0.96 গেলে দেখেন 30 পয়েন্ট সামথিং আসে অ্যান্সার। আবার বুঝেন, দেখেন পূর্বের ক্লাসগুলোতে বুঝাইছি না যে 1 মানে 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, অনেক সুন্দর করে বুঝাইছি। তাহলে এখানে বলছে 31, 31 মানে কি জানে, 31 শত পয়সা। 0.96 মানে হচ্ছে, 0.96 মানে কি বলে, 0.96 মানে হচ্ছে 96 পয়সা। আপনি এইভাবে না বুঝেন, বড় অঙ্ক যেহেতু আরো সংক্ষেপে বুঝেন। দেখেন 0.96 মানে, 0.9 মানে কি, আবার বলি 1 এবং 0.9 এর মধ্যে পার্থক্য কত, 0.1, এর মধ্যে পার্থক্য আছে 0.1। আবার বলি দেখেন 0.1, 0.3, 0.4, 0.5, 0.9, 0.1 এর সাথে 1 যোগ করলে 0.2 হয়, 0.2 এর সাথে 1 যোগ করলে 0.3 হয়, 0.3 এর সাথে আবার 0.1 যোগ করলে 0.4 হয়, এভাবে করতে করতে 0.9 আসে। এই 0.9 এর সাথে আপনি আবার 0.1 যুক্ত করেন, তাহলে 1 হয়। তার মানে আমি বলতে পারতেছি যে এখানে আছে আমার 0.9, 0.9 মানে হচ্ছে আমার 0.9 হচ্ছে 1-এর থেকে 0.1 ছোট। তাহলে 31 থেকে আপনি যদি 1 মাইনাস করেন আপনার অ্যান্সার আসে 30। আপনি তো 1 মাইনাস করতেছেন, 31 থেকে 0.9 মাইনাস করতেছেন। এদিকে আমরা যাই থাকি, এটা হিসাব করতে হবে না, 0.9 মাইনাস করতেছেন। দেখেন 31 থেকে যদি 0.9 মাইনাস হয় 30.1 আসে অ্যান্সার। আমি কিন্তু ব্রেন থেকে থিঙ্ক করে করছি, ঠিক আছে? তাহলে আবার বলি দেখেন 31 থেকে আপনি যদি 1 মাইনাস করেন আপনার 30 আসে অ্যান্সার।
তো আপনি 1 মাইনাস করতেছেন না, 1 এর থেকে কম মাইনাস করতেছেন। এটা কিন্তু 0.9 মানে কিন্তু 1 এর থেকে কম। তার মানে 31 থেকে দেখেন, 31 থেকে আপনি যদি 5 মাইনাস করেন আপনার কত হয়? 26। 31 থেকে আপনি যদি 4 মাইনাস করেন আপনার কত হয়? 27। 31 থেকে আপনি 1 মাইনাস করেন 30। মানে মাইনাস যত কম করবেন মান তত বেশি আসবে। তাহলে 31 থেকে আপনি যদি 1 মাইনাস করেন আপনার অ্যান্সার আসে কত? 30। সব শেষে এইটুকুন বুঝেন যে 31 থেকে 1 মাইনাস করলে অ্যান্সার আসে 30। আমি তো 1 মাইনাস করতেছি না, আমি 1 এর থেকে কম মাইনাস করতেছি। 0.96 তো 1 এর থেকে কম, তাই না? 0.96 বা 0.9 1 এর থেকে কম। তার মানে এই মানটা 30-এর থেকে একটু বেশি আসবে। 30-এর থেকে বেশি অপশনে দেখেন একটা আছে, এই যে এইটা হচ্ছে আমার 30-এর থেকে সামান্য বেশি, এইটা হচ্ছে অ্যান্সার। আবার আপনি কিন্তু এই যে 31 মাইনাস করতেছেন, এটা বড় মাইনাস করতেছেন, তার মানে অ্যান্সারটা আপনার মাইনাসে আসবে। এটা 29 হবে না, 32 হবে না, 31 হবে না। এবার সর্বশেষে ঠিক এইভাবে ভাবেন যে আপনার এইটা থেকে এইটা মাইনাস করছেন, বড়টা মাইনাস করছেন, তার মানে অ্যান্সার আপনার মাইনাসে আসবে। অ্যান্সার আপনার মাইনাসে আসবে। আসলো মাইনাসে, এখন কি করবেন? 31 থেকে 0.9 বিয়োগ করেন। 31 থেকে 0.9, 31 থেকে যদি 1 বিয়োগ করেন আপনার অ্যান্সার আছে 30। আপনি যদি 0.9 বিয়োগ করেন অ্যান্সার 30-এর থেকে সামথিং বেশি আসবে। 30-এর থেকে সামথিং বেশি, এখানে অপশন একটাই আছে, এই যে এইটাই অ্যান্সার এই অঙ্কের। জি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিন। আপনি এটা মাইনাস করতে গেলে এগুলো ব্রেন থেকে একটু থিঙ্ক করতে হয়। দেখেন, এটা কিন্তু আমি আপনাদের যাদের শতকরা ক্লাস করাইছি, যারা আমার ক্লাস করছেন, যারা আমার ক্লাস করতেছেন, আগামীতেও যারা আমার ক্লাস করবেন, এগুলো তো প্রফেসর থেকে দেখাচ্ছি, শতভাগ দেখাতে পারতেছি না। আমার ব্রেন থেকে যতটুকু পালতে ঢালতেছি, নেক্সটে যখন আমরা বিভিন্ন বই থেকে আরও, ওয়েবসাইট থেকে, নিজের থেকে আরও দেখাবো, তখন এইগুলো আরও কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? কারণ এই একটা দুইটা ক্লাসের শতকরা বা দশমিক ভগ্নাংশ এগুলো ক্লিয়ার হয় না। জাস্ট এটুকুন বুঝেন যে 31 থেকে 1 মাইনাস করলে 30 হয়। তো আমি এটা 1 মাইনাস করতেছি না, আমি 0.9 মাইনাস করতেছি। তার মানে অ্যান্সার আসবে আমার 30.1 সামথিং। 30-এর থেকে একটু বেশি আসবে। 30-এর থেকে বেশি অপশন এই একটাই আছে। অপশনগুলো কিন্তু আপনার এই যে বোর্ডে যেভাবে আছে নিচে থাকবে না, এই অপশনগুলো থাকবে ঠিক আপনার এই জায়গায় নিচে। তার মানে 31 বিয়োগ 0.9, আপনি অপশনগুলো চোখে দেখলেই বুঝবেন যে এটা 30 হবে অ্যান্সার। 30 সামথিং, 30 সামথিং কিন্তু এখানে একটাও নাই। একটু বেশি বুঝাইছি নাকি? বেশি বুঝাইলে স্টুডেন্টরা লাইফ ছেড়ে চলে যায়। বুঝেন, আস্তে আস্তে বুঝেন। দেখেন কি বলছে বলেন, এটার অ্যান্সার দেন। সময় দেবো 20 সেকেন্ড, করেন। অল ক্লিয়ার, ধন্যবাদ বর্মন। স্যার এটা সকালে জব সলিউশন থেকে করেছি আমি। বুঝতে পারছি, আপনি ওটা মাইনাস করে বের করছেন। এখন আমি যেটা দেখালাম এভাবে করেন, দেখেন সময় কম লাগবে, জাস্ট ব্রেন থেকে ফিল করবেন। ইউনুস মন্ডল, মশিউর ভাই বড় একটা কমেন্ট দিয়েছেন দেখছি। আমার ইউটিউব চ্যানেলের নাম আগে জব পরে সব। 23 SC দাস, MD লিটন, MRT রুহুল, ব্ল্যাক ডায়েরি, কিংসুক কাব্য, দ্রুত কমেন্ট দেন। কি বলছে দেখেন, এ এর মান যদি 2 হয়, বি এর মান যদি 3 হয়, তবে এত এর সাথে এত যোগ করলে যোগফল কত হবে? মানে এইটার সাথে এইটা যোগ করতে বলছে, এ এর মান 2, বি এর মান 3। তো আমরা এই দুইটা যোগ করতে পারি। দেখেন এইটা আর এইটা আমরা যোগ করব, যোগ করে তারপরে মান বসাবো। আর যোগ না করে সোজা মান বসাই দিতে পারি। সোজা মান বসাই দেন, দেখেন কিভাবে করি। এর মান কত? 2, তার মানে 2 দুগুণী 4। বি এর মান কত? 3, মানে 3 4 12। যোগ করতে বলছে, যোগ, এই যে আমার যোগ, এটা হলো এই যে। এর মান কত? 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, প্লাস এই যে এর মান কত? 2, মাইনাস বি এর মান কত? 3। তাহলে দেখেন 12 আর 20, 24, 25, 26, 26 বিয়োগ 3 মানে 23 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এইভাবে করলে আপনার সময় কম লাগবে। এখন আপনি যদি
এইটা আর এইটা আপনি যদি যোগ করেন, যোগ করে তারপরে যদি মান বসান সময় বেশি লাগবে, কোনো দরকার নাই, আপনি সোজা এখানে মান বসিয়ে দেন, সময় বাঁচবে। আপনার পরীক্ষা হলে জাস্ট সময় বাঁচাতে হবে। কারণ আপনি যদি সময় বাছাই করতে পারেন, আপনি একটা সেকেন্ড বাঁচাইতে পারলে একটা সেকেন্ডে আপনার লাভ। ওই একটা সেকেন্ডের জন্য একটা সেকেন্ড আপনি অন্য জায়গায় সময় দিবেন, আর একটা গণিত সমাধান করতে পারবেন, ওই একটা মার্কের জন্য আপনার চাকরি হয়ে যাবে। 23 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা কোথায় আসছে? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013 কুমিল্লা, বিসিএস এবং অন্যান্য। তাহলে আমরা এখানে দেখেন 7টা গণিতই করলাম, 7টা গণিত করলাম, এই 7টা গণিত হচ্ছে প্রাইমারিতে আসছে। এখন আমরা যেগুলো করব এগুলো হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, যেগুলো প্রাইমারির সাথে সম্পর্কিত। প্রাইমারির সাথে সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, গণিত তো সবই প্রায় ঘুরে ফিরে একই। আচ্ছা তাহলে করেন, এইটা করেন, দেখেন এইটা করেন। আগে একটা অঙ্ক আমি করাইছি আপনাদেরকে, এবার আপনারা নিজেরা করেন। এটা করেন, ওই যে আগে দুইটা করলাম না? তবে এখানে একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু একটা ওভারলাইন আছে। ওভারলাইন মানে হচ্ছে এইটা আরো একটা ব্র্যাকেটের মধ্যে আছে। ওভারলাইন মানে বুঝেন? ওভারলাইন মানে মনে করবেন এটা আরো একটা ব্র্যাকেটের মধ্যে আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট। a-1 ওভারলাইন করা মানে এইটুকুন আরো একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে আমি যেভাবে করাইছি ওইভাবে করে একটু অ্যান্সার দেন তো, দেখেন কত আসে। এইটুকুন আরো একটা ব্র্যাকেটের মধ্যে আছে, অ্যান্সার দেন। আমি যেভাবে করাইছি ঠিক সেইভাবে করে অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। সব ঠিক আছে না? আমি যে রুহুল ভাই অ্যান্সার দিয়েছে, বাসার ভাই অ্যান্সার দিয়েছে, মারুফ অ্যান্সার দিয়ে দিয়েছে, এমআরটি রুহুল অ্যান্সার। এখন কত সুন্দর হয়েছে না? দেখেন সবাই দেখি দেখি আর কে কে পারে অ্যান্সার দেন। আমি যেভাবে করাইছি সেইভাবে করবেন, আপনারা ওইভাবে ভেঙে ভেঙে করবেন না। সুজন, রুহুল, মারুফা দিয়েছেন A+1, আজাদ। দ্রুত কমেন্ট দেন সবাই। ঝড়ের গতিতে ম্যাথ করতে হবে, পরীক্ষা হলে যেভাবে করেন সেইভাবে সারা বছর করবেন, অভ্যাস হবে না। শাওন, সানজিদা, আজকের ক্লাস খুব ভালো হচ্ছে, ক্লাস খারাপ হয়েছে কবে? সানজিদা আপনি সম্ভবত নতুন। বন্যা, মার্জিদা, চৌধুরী, জান্নাত, রুহুল, জান্নাত, আলিশা, ফখরুল। A+1 ফখরুল ভাই অ্যান্সার দিচ্ছেন। আর কে জন্য অ্যান্সার দিল A+1? আরেফিন। ডিলিট করবেন না কমেন্ট। আরেফিন কমেন্ট ডিলিট করছেন কেন? 5 সেকেন্ড লাগে এখন স্যার। জি 5 সেকেন্ডই লাগবে। দেখেন আপনাদের 5 সেকেন্ড লাগবে তো আমার বেশি সময় লাগবে, কারণ আপনাদের ব্রেন যতটা ফ্রেশ আছে এতটা লোড নেওয়ার মতো সামর্থ্য এই মুহূর্তে আমার নাই। সারাদিন অফিস করছি বুঝে নিত, আর আমি এত লোড নিতেও যাব না, আমি আস্তে আস্তে করি। দেখেন এটা কিন্তু এইটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই ওয়ানের বাম পাশে কয় না? শুধু মাইনাসটা হিসাব করে, মাইনাস, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মাইনাস, পাঁচটা মাইনাস, তার মানে মাইনাস। বিজোড় সংখ্যক মাইনাস মানে মাইনাস, বিজোড় সংখ্যক মাইনাস গুণ হলে মাইনাস হয়। এবার দেখেন এই যে এর বাম পাশে কয়টা মাইনাস? 1 2 3 4, তার মানে প্লাস। এই যে 1 2 3 মানে মাইনাস। এই যে 1 2 মানে প্লাস। এই যে বসাই দিলাম এই মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে, A-1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। স্যার আপনার ক্লাস মানেই আগুন। বন্যা, জি আগুন মানেই তো আপনি করতেছেন, আগুন না হলে তো করতেছেন না। আপনি তো দেখতেছি দীর্ঘদিন করতেছেন, তাই না? বন্যা A-1 হবে। তুপক, লিটন, আশিক, মন্ডল, ইসলাম, মারুফা, আখি। দ্রুত কমেন্ট দেন। এখন দেখেন কত সহজ হয়েছে না? সুন্দর হয়েছে, তাই না? এটার অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। এগুলো কিন্তু আমার ম্যাথ না, সব প্রফেসরসের বইয়ের ম্যাথ, হুবহু নেয়া। কোথাও বাদও দিই নেই, কোথাও নেই, নতুন কোনো অ্যাডও করি নাই। যদি কোনোটা অ্যাড করি আমি বলে দিই যে এটা আমি অ্যাড করছি। দারুণ টেকনিক, এটা টেকনিক না, এইটাই মূলত বেসিক। আপনি যে ম্যাথ অলিম্পিয়াড আছে না, ওইখানে যে কঠিন কঠিন ম্যাথ আসে রে বাবা, আপনার খাতাও দেওয়া হয় না, কলমও দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না, ব্রেন থেকে থিঙ্ক করে শুধু অ্যান্সার করতে হয়। এগুলো ঠিক এইরকম, ব্রেন থেকে থিঙ্ক করে অ্যান্সার করবে, আপনি খাতাও পাইবেন না, কলমও পাইবেন না। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এসসি দাস। মারুফ হোসেন -1 কমেন্ট দিয়েছেন। আলমগীর -1 কমেন্ট দিয়েছেন।
আবুল বাশার -1 কমেন্ট দিয়েছেন, -1 কমেন্ট দিয়েছেন নজরুল, সানজিদা, সজীব, মারুফ, শাওন, শাওন ভাই 23 কোনটা আগেরটা? ইটস অ্যামেজিং, শান্ত এসকে, থ্যাঙ্কস এ লট। শুধু ওয়াও আর ওয়াও স্যার। অপু, রানা, দারুন। সব আগে অ্যান্সার আমি দিয়েছি, সবার আগে আপনি অ্যান্সার দিয়েছেন, দেন আবার দেন। কি বলছে দেখেন, আমি শুধু মাইনাসগুলো হিসেব করবো, তাই না? এই যে এইটা আমার 1, দেখেন এইটা 1, তাহলে -1 এর কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 1টা হবে আমার মাইনাস। ওয়াই এর বাম পাশে কয়টা মাইনাস? 1টা 2টা 3টা, তার মানে ওয়াইটা হবে মাইনাসে। ওয়াই এর বাম পাশে কয়টা মাইনাস? 2টা, তার মানে ওয়াইটা হবে প্লাসে। ঠিক আছে, ওয়াই এর বাম পাশে কয়টা মাইনাস? 1টা মাইনাস, ওয়াই এর বাম পাশে প্লাস। এবার করেন দেখেন, এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, আর কি কাটা যায়? মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়, আমার থাকে শুধু এই যে মাইনাস। 2024 আসছে। পিসিতে ক্লাস আগে হয়, মেবি হতে পারে। কিন্তু আই লাজাবাব, বুঝলাম না কি লিখছেন সুজন ভাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -1। এটা সমান সমান কি বলছে দেখেন, বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান কত? এখান দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা হচ্ছে মান দেওয়া আছে, এই মান আপনি এখানে বসাবেন। কিন্তু আপনার এখানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x আছে, তাই না? আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো এই দুইটার মধ্যে কিন্তু অনেকটা মিল আছে, শুধু এখানে -4x, এখানে -3x। তাহলে এখানে যদি আপনি -4x করে দেন, তাহলে এখানে আর একটা -x করে দিতে পারেন, তাই না? যেমন 5 সমান সমান 6 বিয়োগ 1, 5কে আমি যদি 6 লিখি তাহলে আমি লিখতে পারি 6 বিয়োগ 1, একই কথা। ঠিক তেমনি এখানে দেখেন, এখানে আছে আমার কত? 3x, কিন্তু এখানে আছে আমার -4x, তো আমি এটা -4x লিখলাম। আসলে তো আছে কত? আমার আছে কত? -3x, আমি লিখছি -4x, তার মানে আমার এখানে একটা x যোগ করতে হবে। x যোগ হবে না? আমার কাছে -4, x যোগ হবে, সরি আমি প্রথমবার ভুল করছি, দেখেন আবার বলি। দেখেন আমার এখানে আছে কত? -3x, আমি যদি এখানে -4x লিখি, তার মানে -x একটা বেশি লিখছি, এখানে আমি -x একটা বেশি লিখছি, তাহলে এখানে যদি একটা +x দিয়ে দিই, তাহলে এই -x আর +x বাদ হয়ে গেল, তার মানে এখানে আমার একটা +x হবে। তাহলে বলছে এইটুকুন সমান সমান কত? 0, তার মানে এইটুকুনের মান হচ্ছে আমার 0, তার মানে x বাই 0 প্লাস x, কোনো কিছুর সাথে x এর সাথে 0 যোগ করলে xই হয়। যেমন 1 যোগ 0 মানে হচ্ছে 1, x যোগ 0 মানে হচ্ছে x। তাহলে x এর সাথে 0 যোগ করলে, যোগ সম্পর্ক থাকলে এটা কোনো ভ্যালু নেই, তবে x এর সাথে 0 গুণ করলে কিন্তু আবার 0 হয়ে যায়। তার মানে x এর সাথে 0 কি সম্পর্ক? যোগ সম্পর্ক, তার মানে x ভ্যালুলেস। এই x, তার মানে নিচে আছে x, উপরে x কাটলে 1, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। এই যে ঠিক আছে না? আবার বুঝুন, দেখেন কি বলছি। বলছি যে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 আছে, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 আছে। আমাকে বলছে এইটা সমান সমান 0 হয়, এইটার মান কত? তাহলে এইটা সমান সমান 0, এই মানটা আমি এখানে বসানোর ট্রাই করব। তো বসানোর ট্রাই করতে গিয়ে আমি দেখতেছি এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে +1, এখানে +1, এখানে -4x, এখানে -3x। তাহলে এখানে আমার এইটা সমান যদি বানাতে পারি, তাহলে আমি 0 বসাতে পারবো। এটা আছে কত? -3x, তাহলে -3x কে আমি -4x লিখলাম, -3x কে -4x লিখলাম। তাহলে কি করছি বলেন? আরো একটা -x করছি, তাহলে আমার -4x হয়, আরো একটা -x যোগ করছি। তাহলে এখানে আমি একটা -x যেহেতু যোগ করছি, এখানে আমি একটা +x দিয়ে দিই, কারণ -x আর +x ফিনিশ হয়ে যায়। তাহলে -3x কে আমি লিখলাম -4x, তার মানে আমি এখানে একটা -x বেশি নিছি, তাহলে এখানে একটা +x দিয়ে দিই। এবার ঠিক আছে, তাহলে এইটুকুনের মান হলো আমার 0, 0 যোগ x মানে x, x দিয়ে x কাটলে 1 অ্যান্সার, এই যে 1। ধন্যবাদ সজীব দেবনাথ, শীতকাল খুব প্রয়োজন ভাই। তাহলে আমাদের 3 শেষ।
4-এ কি বলছে দেখেন, আমরা জানি কি গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়। এখানে হচ্ছে x⁵ 5 - 2, তার মানে x⁵ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, x5 - 2 মানে x⁵ এই অঙ্কের অ্যান্সার। এই যে x⁵ হলো এই যে অ্যান্সার। ঠিক আছে না? শেষ। আবার আমরা এইভাবে করতে পারি, ছোটবেলা যেভাবে করতাম। কিভাবে করতাম? x⁵ বাই x⁵ 2, তার মানে 2 দেওয়া 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, তার মানে x⁵ অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে x⁵। বেসিকের টেকনিক্যাল অফিসার 2023-এ আসছে। দ্রুত কমেন্ট দেন, x⁵ হচ্ছে এটার অ্যান্সার। গুণের সময় পাওয়ারে পরে কি হয় দেখেন, এখানে আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে এটা, তাহলে 3 × 5 = 15, অর্থাৎ 8⁻3 × 5 = 15, আর x⁵ এখানে আছে 2, এখানে আছে 5, 5 × 2 = 10। এই পাওয়ারের সাথে এই পাওয়ারের কিন্তু গুণ সম্পর্ক, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ সম্পর্ক। এগুলো তো অনেক বাচ্চাদের অঙ্ক। মশিউর রহমান ভাই অ্যান্সার দিচ্ছেন। তাহলে এখানে হবে 8 এর মান হবে 3 × 5 = 15, আর x এর পাওয়ার হবে 5 × 2 = 10, x⁵15 আর 10, x⁵15 আর 10। অ্যান্সার করার সময় একটু ভালোভাবে ভেবে দিবেন, কারণ দেখবেন যে এখানে একই রকম অপশন থাকতে পারে। অপশন এটা দিয়ে আসছেন, বাসায় এসে দেখলেন কি এইটা অ্যান্সার, কাছাকাছি অপশন থাকে। এটা কি বলছে দেখেন, এখানে আমরা কি লিখতে পারি দেখেন, x⁴ - 6 + 2, এটা হচ্ছে ভাগ আছে, এটা গুণ আছে। আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে এই 4 আমার এই যে, এই 6 ভাগের কারণে বিয়োগ, এই 2 এই যে আমার যোগ। তারপর আমি লিখতে পারি x⁴ মানে হচ্ছে 0, সরি x⁴ মানে হচ্ছে 1। অথবা আমরা এটাই যে বাচ্চাদের মতো করতে পারি, x⁴ ভাগের কাজ আগে করি, x⁴ x⁴ 6 গুণ x⁴ 2, x⁴ ডিভাইডেড বাই x⁴ 6, এই যে x⁴ ডিভাইডেড বাই x⁴ 6 ইন্টু x²। এটা করলে আমরা কি পাই? এটা করলে আমরা পাই 1/x², কারণ এই যে 6 4, 4 দিয়ে 6 এর বিয়োগ করলে 2 হয়, গুণ x² x² বাদ, তার মানে 1 হচ্ছে এর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 1। মানে আমরা জানি কি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সমান সমান 1 হয়, তাই না? ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, বলেন তো 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। আবার বলি, কোনো কিছুর পাওয়ার যেমন 10⁻0 মানে হচ্ছে 1, আবার 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 মুখস্থ রাখবেন, ব্যাখ্যাও আছে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। x⁴ সমান সমান 1। x⁴ কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, কেন জানেন? কতক্ষণ হলো ক্লাস? 9টায় শুরু করছি, 10টা বাজতে 10। আশা করা যায় শেষ হয়ে যাবে, বেশি কঠিন গণিত নাই আজকে, যা আছে মোটামুটি বেসিকের ভেতর দেখেন x⁴ ফ্যাক্টোরিয়াল ক্লাসে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে আমার 1 কেন হয়, আমরা যখন বিন্যাস সমাবেশ সম্ভবত করব তখন ব্যাখ্যা করে দেখাবো। x⁴ মানে কি? x গুণ x গুণ x, 3টা x গুণ হলো, তাই না? x এর সাথে x গুণ, x এর সাথে x গুণ। x⁴ মানে কি বলেন? x গুণ x, 2টা x গুণ হলো। x⁴ মানে কি? এখানে 3, এখানে 2, 1। x⁴ মানে কি? x কে কাকে গুণ করছেন? কিসের সাথে x গুণ করলে বলেন? কিসের সাথে x গুণ করলে x হয়? কিসের সাথে x গুণ করলে x হয়? 1 এর সাথে x গুণ করলে x হয়। কিসের সাথে x গুণ করলে? মনে করেন p এর সাথে x গুণ করলে x হয়। তার মানে p সমান সমান x/x, মানে p এর মান হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি 1 এর সাথে x গুণ করলে x হয়। তাহলে এই x টা আপনি কিসের সাথে গুণ করছেন? 1 এর সাথে গুণ করছেন, এটার মান হচ্ছে x। ঠিক আছে? আবার বলি দেখেন, এগুলো না বুঝাইলেও পারতাম, দরকার ছিল না। x এর কিউব মানে কি? 3টা x, মানে x গুণ x গুণ x। একটা পাওয়ার কমান, x এর 2 মানে x গুণ x, 2টা x। x এর 1 মানে x গুণ 1। x এর 1 মানে কি? দেখেন আমরা বলি
এক্স এর 2 করলাম, দুইটা 2 এক্স গুণ করলাম, এক্স এর 1 মানে একটা এক্স গুণ করব, তো একটা এক্স কার সাথে গুণ করব, কার সাথে এক্স গুণ করলে এক্সই হয়, তার মানে এক্স কে আমি 1 এর সাথে গুণ করব, 1 এর সাথে গুণ করলে আমার এক্সই হয়। এখানেও কিন্তু আমার দেখেন এই যে এক্স গুণ এক্স, এটা 1 এর সাথে গুণ করছি এক্স হয়েছে, এটাও আমি 1 এর সাথে গুণ করছি এক্স হয়েছে। ঠিক তেমনি এক্স টু দি পাওয়ার 0 মানে আপনি এখানে এক্স 1 এর সাথে গুণ করবেন। এখন 1 এর সাথে কি গুণ করবেন, 1 এর সাথে এখানে 3টা এক্স গুণ করছেন, 1 এর সাথে এখানে 2টা এক্স গুণ করছেন, 1 এর সাথে এখানে একটা এক্স গুণ করছে, 1 এর সাথে এখানে কোনো এক্সই নাই, মানে কিছুই গুণ করবেন না, এটা হবে আপনার ব্ল্যাঙ্ক, কিছুই গুণ হবে না। তো 1 এর সাথে যদি কিছুই গুণ না হয় তাহলে 1ই হয়, তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। এগুলো একটা অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, এগুলো আপনাদের লাগবে না, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, গণিত শিখতেছেন, বুঝতেছেন, একটু দেখতে পারেন পরে। 7 নম্বর অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। এনএসআই এয়ারফিল্ড অফিসার আসছে 2021-এ। এনএসআই কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জব এবং গুরুত্বপূর্ণ একটা চাকরি। জি, দ্রুত কমেন্ট দেন। একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ হয়। অ্যান্সার দিয়ে দিয়েছেন বাশার, রুহুল, সানজিদা, আরাফাত, জিয়াউল হাসান, দ্রুত কমেন্ট দেন। 7-এর বি না, কমেন্ট দেন, অ্যান্সার দেন। বর্মন, বাশার, জান্নাতুল, আবু জাফর। নতুন এরা কই দেখতেছি সময় পুরো না। বলছে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটির বিপরীত সংখ্যা ওই সংখ্যাটি বাস্তব সংখ্যা, বলছে মানে পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যা। তাহলে বলছে ওই সংখ্যাটির, বলছে এমন এক যেন সংখ্যাটির বিপরীত, বিপরীত মানে কি, বিপরীত মানে ইনভার্স, ইনভার্স মানে উল্টে যায়, এক্স এর বিপরীত হচ্ছে 1/x, যেন সংখ্যাটির বিপরীত, ধরি সংখ্যাটি এক্স, বিপরীত হচ্ছে 1/x, সংখ্যাটির বিপরীত সংখ্যা আমার ধরি সংখ্যাটি এক্স, তাহলে বিপরীত সংখ্যা 1/x, তাহলে সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটি মানে এই মূল সংখ্যাটি আমি যদি বিয়োগ করি, ধরলাম মূল সংখ্যা এক্স, তাহলে বিপরীত সংখ্যা 1/x, সেখান থেকে আমি যদি মূল সংখ্যা মানে যে সংখ্যাটা ধরছি এক্স, ওটা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ ফল হয় সংখ্যাটির 3 গুণ, এক্স এর 3 গুণ। তাহলে করেন আমরা কিভাবে করতে পারি, এখানে নিচে একটা এক্স আছে, সবগুলো এক্স দিয়ে গুণ করে দেন, এটা হয় 1, এটা হয় এক্স স্কোয়ার, এটা হয় আমার থ্রাইজ এক্স স্কোয়ার। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা। এই এক্সটা উঠানোর জন্য এটা আমি এক্স দিয়ে গুণ করে দিছি, তাহলে এটার এক্স দিয়ে গুণ করছি, এটারও এক্স দিয়ে গুণ করছি, এটারও এক্স দিয়ে গুণ করছি, তার মানে থ্রাইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার সমান সমান 1। এটা এক্স দিয়ে গুণ করলে 1 হয়, এটা এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়, এটা এক্স দিয়ে গুণ করলে থ্রাইজ এক্স স্কোয়ার হয়। সহজ সিস্টেম। তাহলে 4x স্কোয়ার সমান সমান 1, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 1/4, তার মানে এক্স সমান সমান হচ্ছে 1/2, 4 এর রুট করলে 2 হয়, হাফ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন না? সজীব দেবনাথ, মশিউর রহমান, আল শারিয়ার, সীমা চৌধুরী, সৌম আহমেদ আকাশ, সিমি, স্যার আমি নতুন, মোহাম্মদ সাকিব, দ্রুত কমেন্ট দেন সবাই। কয় নাম্বার এটা? নয় কি বলছিলেন? What is the value of 3x square plus ax plus a plus 3 is divisible by x? What is the value? Value কি হবে? If of the a এর মান কত হবে যদি 3x square plus ax plus 1 plus a plus 3 is divisible by x plus 2.
এই রাশিটা যদি x+2 দ্বারা ডিভিজিবল হয় তবে a এর মান কত হবে? ডিভিজিবল মানে কি ভাগ হবে। এখন দেখেন 20 5 40 5 দিয়ে ভাগ হয়, তার মানে 40 5 দিয়ে ভাগ হয় মানে 40 সমান সমান 5 গুণ 8, তার মানে 40-এর দুইটা উৎপাদক হলো 5 আর 8 ফ্যাক্টর। 40-এর দুইটা উৎপাদক হলো 5 আর 8, তার মানে বলছে যে এই রাশিটা x+2 দ্বারা ভাগ হবে, তার মানে এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে এইটা, এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে এইটা। আবার আমরা মিডিল টার্ম অঙ্ক করি না, এরকম লিখি যে x+5 ইন্টু x-6 সমান সমান 0। একটা রাশি থাকে, এটা মিডিল টার্ম করলে এটা আসে, আমরা লিখতে পারি x সমান সমান -5 অথবা লিখতে পারি x সমান সমান 6। মানে এটা হচ্ছে একটা উৎপাদক, এটা হচ্ছে একটা উৎপাদক। তো যেহেতু বলছে যে এই রাশিটা x+2 দিয়ে ভাগ হবে, তার মানে এই রাশির একটা উৎপাদক হচ্ছে x+2, এই রাশির একটা উৎপাদক হচ্ছে x+2, তার মানে x+2 সমান সমান আমরা লিখতে পারি 0। তাহলে x সমান সমান -2 ধরলে সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ x এর একটা মান হবে আমার 2। তাহলে মান 2 বসান, দেখেন কত আসে অ্যান্সার। এখানে 2 বসান, তাহলে এখানে আসে আমার x এর মান 2 বসান, সরি -2 হবে। ভেঙে ভেঙে করি দেখেন, আচ্ছা সরাসরি করি -2 আমি যদি ভেঙে না করি, সেখানে যারা একটু উইক স্টুডেন্ট আছে তাদের বুঝতে কষ্ট হবে। আবার দেখেন কি আছে, 3x² প্লাস ax প্লাস a প্লাস 3। x+2 দ্বারা এই রাশিটা ভাগ হয়, তার মানে হচ্ছে x+2 এই রাশির একটা উৎপাদক, তার মানে আমরা x+2 সমান সমান 0 হবে, বা x সমান সমান -2, মানে x এর একটা মান হবে -2। তো বসান x এর মান -2, x এর মান -2, 3 -2 তার স্কোয়ার a -2 প্লাস -2 প্লাস 3, সরি এটা হচ্ছে আমার a, আমি শুধু x এর মানটা বসাবো, -2 তার স্কোয়ার, x এর মান হচ্ছে -2। তাহলে আমি লিখতে পারি 2 দুগুণে 4 3 4 12, এখানে আসে আমার কত, এখানে আসে আমার -2, তার মানে হচ্ছে -2a প্লাস a প্লাস 3 সমান সমান 0, তাই না। তাহলে আমি লিখতে পারি -2a থেকে a গেলে আমার -a সমান সমান 12 3 -15, তার মানে a সমান সমান 15। x এর মান যদি আমি -2 ধরি, তাহলে এই রাশিটা সিদ্ধ হয় বা এই রাশিটার মান হয় আমার 0। তাহলে আমি এখান থেকে a এর মান পেলাম কত, a এর মান পেলাম আমার 15। এখানে বলছে কি দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, তাহলে a এর মান কত, তাহলে এই রাশিটা a এর মান হবে আমার 15, এটাই অ্যান্সার। আবার দেখেন a এর মান, x এর মান কত -2, a এর মান, x এর মান -2 বসিয়ে এই রাশিতে আমরা a এর মান পেলাম কত 15। এখন a এর মান 15 এবং x এর মান -2, আপনি যদি এই রাশিতে বসান তাহলে এই রাশির মান দেখবেন 0 আসবে, কারণ এই রাশিটা সমান সমান 0। জান্নাতুল ইসলাম। এখন এখানে যদি বলতো, দেখেন এই অঙ্কগুলো এরকম থাকে, অনেক সময় ঘুরাই আসে যে এত ইজ ডিভিজিবল বাই x-2, তার মানে এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে x-2, তার মানে x এর একটা মান হচ্ছে +2। তাহলে এখানে +2 বসান, দেখেন a এর মান কত আসে। রাকিবুল হাসান হৃদয়, সরাসরি আমার কাছে প্রাইভেট পড়তে চাই, আসেন স্টুডিওতে, আসেন প্রতিদিন। 8.15 ক্লিয়ার, সবাই কমেন্ট দেন দ্রুত। 199 করেন, এটা কি আছে দেখেন তো, করেন তো, একটু কষ্ট আছে কথা বলতে বলতে। রাশিটির সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে রাশিটি একটু পূর্ণবর্গ সংখ্যা হবে, করেন, সময় দেবো 20 সেকেন্ড। সোনিয়া রহমান, আখি দাস। তানজিব আক্তার খুশি, মাওয়া ইমাম, মাওয়া ক্লাস নোট দিয়েন, হোমওয়ার্ক দিয়েন প্রতিদিন।
এ স্কোয়ার বিয়োগ করতে হবে, কে বলছে? আবুল বাশার। এ স্কোয়ার বিয়োগ করতে হবে। এ স্কোয়ার বিয়োগ করতে হবে, কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা। এ স্কোয়ার কি হবে আকাশ ভাই, এটা বলতে হবে। টুয়াইস এবি হবে অপু, না টুয়াইস এবি হবে না, আরেফিন সবুজ। এ স্কোয়ার বিয়োগ হবে, এ স্কোয়ার বিয়োগ হবে। দেখেন কি বলছে, এই রাশিটির সাথে কত যোগ করলে, দেখেন আমি বলতে বললাম না, মনে করেন আমার একটা সংখ্যা আছে 24, তাহলে 24-এর সাথে 24 তোর পূর্ণবর্গ সংখ্যা না, 24-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে 25 হয়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন মনে করেন আপনার হাতে একটা সংখ্যা আছে 26, 26 কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে 26 থেকে আপনি যদি 1 বিয়োগ করেন তাহলে 25 হয়, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এখানে 1 বিয়োগ করতে হবে। তাহলে বলছে কত যোগ করবেন অথবা কত বিয়োগ করবেন, এখানে অপশন আছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে টুয়াইস এ স্কোয়ার, এটা হচ্ছে 4ab। তাহলে আমি 4ab রে লিখতে পারি টুয়াইস, সরি 4ab না 4, এটা লিখতে পারি টুয়াইস বি তার স্কোয়ার। আমার সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এখানে আমি টুয়াইস এ স্কোয়ার আমি হোল দিয়ে লিখতে পারতেছি না, এটাকে আমি এ স্কোয়ার লিখতে পারতেছি। টুয়াইস স্কোয়ার থেকে শুধু এ স্কোয়ার লিখলাম। টুয়াইস এ স্কোয়ার মানে কি? দুইটাই এ স্কোয়ার, সেখান থেকে আমি একটাই এ স্কোয়ার লিখলাম। তাহলে এটা হলো আমার এ আর এটা হলো আমার বি। সূত্র অনুযায়ী আমি পাই টুয়াইস এ বি। দেখেন আবার বলি, টুয়াইস আমি দেখতেছি এখানে 4b স্কোয়ার, মানে এটাকে আমি লিখতে পারি টুয়াইস বি তার হোল স্কোয়ার, এটা হলো আমার বি। এখানে আমি হোল স্কোয়ার লিখতে পারতেছি না, যার কারণে শুধু আমি একটাই এ স্কোয়ার লিখলাম। টুয়াইস এ স্কোয়ার মানে দুইটাই এ স্কোয়ার, তো আমি এই যে একটা স্কোয়ার লিখলাম। এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় আমার বি, আমি সূত্র অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তাহলে এখানে কত হলো? 4ab। এখানে কিন্তু 4ab ছিল, এটা মাইনাস আছে, আমি এটা মাইনাসে লিখি, কারণ আমার মাইনাসের সূত্র হতে পারে প্লাসের সূত্র হতে পারে, মাইনাসটা হলেও বর্গ হয় প্লাসটা হলেও বর্গ হয়। এখন এই রাশিটা আমি এখানে লিখছি, এইটা সমান সমান এইটা লিখছি, টুয়াইস এ স্কোয়ার থেকে শুধু এ স্কোয়ার লিখছি, একটা এ স্কোয়ার লিখি নাই। 4abটা আমার এই যে 4ab চলে আসছে। তাহলে এই রাশিটা আর এই রাশিটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে আমি এ স্কোয়ার লিখছি, আরেকটা এ স্কোয়ার কিন্তু আমার বাদ দিছি, আরেকটা এ স্কোয়ার আমি বাদ দিয়ে দিয়েছি, আরেকটা এ স্কোয়ার আমি যে শেষে মনে করেন প্লাস এ স্কোয়ার লিখলাম। টুয়াইস এ স্কোয়ার মানে দুইটাই এ স্কোয়ার, এই যে একটা এ স্কোয়ার আর এই যে একটা এ স্কোয়ার। ওই এ স্কোয়ারটা ঝামেলা লাগাইছে, এইটুকুন আমার পূর্ণবর্গ হয়, কিন্তু ও যখন যোগ হচ্ছে তখন আর পূর্ণবর্গ হচ্ছে না, ও ঝামেলা করতেছে, তাহলে ওরে বাদ দিয়ে দেন। যেমন মনে করেন 26 পূর্ণবর্গ হবে, হবে না, কারণ কি? 26 সমান সমান হচ্ছে 25 যোগ 1, এই 1 যে ঝামেলা লাগাইছে, ওই 1 রে বাদ দিয়ে দেন, তাহলে 25 আমার পূর্ণবর্গ হয়ে যাবে। এটুকুন আমার পূর্ণবর্গ হয়, কিন্তু ওই এ স্কোয়ার বেশি থাকার কারণে এটা আমার পূর্ণবর্গ হচ্ছে না। ওই এ স্কোয়ারকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে এটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি যদি এ স্কোয়ার বাদ দিই তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। বাংলাদেশ জয় পেয়েছে স্যার ফুটবলে ইন্ডিয়ার বিপক্ষে। খেলাধুলা বেশি একটা দেখা হয় না। ব্যাংকের চাকরিতে জয়েন করার পরে আমি প্রচুর খেলাধুলো করি, এখনো করি। সুযোগ পেলে এই যে আমি জিমে যাই না, ওখানে টেবিল টেনিস খেলি। টেবিল টেনিসের প্লেয়ার কম পাওয়া যায়, তাই খেলা কম হয়, আর আউটডোরে গিয়ে খেলবো এরকম সময় বা সুযোগ নাই। প্রচুর খেলাধুলো করছি, কিন্তু আমি ব্যাংকে জয়েন করার পরে খেলাধুলো দেখাও বন্ধ হয়ে গেছে, কারণ সারাদিন ব্যাংকে কাজ করে এরপর যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখতাম বা ক্রিকেট খেলা দেখতাম, তখন ব্যাংকে কাজ করতে দিনের বেলা কষ্ট হইতো, ঘুমের সমস্যা হতো, ম্যাচগুলো পড়তো দিনের বেলা বিকেল বেলা, পরে আস্তে 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 খেলাগুলো দেখা বাদ দিলাম, এখন খেলা প্রায় দেখি না। এগুলো কিন্তু এই গণিতগুলো আরো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, তাই না? যেমন এখানে 4ab না থেকে যদি এখানে থ্রাইস এবি থাকতো, তাহলে আপনার আরো একটা মাইনাস ab আপনাকে নিতে হতো, বুঝতে পারছেন? এটা পূর্ণবর্গ করার জন্য আপনাকে এখানে যদি 4ab না থেকে এখানে যদি থ্রাইস এবি থাকতো। আবার বলি, দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে, এটা থেকে আপনি অ্যান্সার পাইছেন কি? এখান থেকে আমি যদি মাইনাস এ স্কোয়ার বাদ দেন তাহলে অ্যান্সার হয়ে যায়, তাই না? এখন এখানে যদি 4ab আছে, মনে করেন এখানে যদি 5ab থাকতো,
তাহলে আপনাকে আরো একটা এবি বাদ দিতে হতো, আরো একটা মাইনাস এবি বাদ দিতে হতো। এখানে আছে আমার 4ab, আমার তো মিলেই গেল 4ab, তাই না? যদি এখানে -5ab থাকতো তাহলে একটা মাইনাস এবি বেশি আছে, ওই একটা মাইনাস এবি বাদ দিতে হতো, তখন অ্যান্সার হতো a² - ab। a² বাদ দিতে হবে, পাশাপাশি এখান থেকে আরো একটা মাইনাস এবি বাদ দিতে হবে। আসতে পারে এভাবে ঘুরাই ফিরাই যাবে। এটার অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। ক্রিকেট ভালো খেলি, অলরাউন্ডার। ক্রিকেট আমি ভালো খেলতাম, ভালো বল করতাম। না, এগুলো নবম, কে যেন কমেন্ট দিছে, এইগুলো তো নবম দশম শ্রেণীতে আছে, এগুলো নবম দশম শ্রেণীতে, এগুলো 6, 7, 8, 9-এ আছে, আপনার নবম দশমে যাওয়ার দরকার নেই। দ্রুত কমেন্ট দেন। নাচতেও কিন্তু ভালো পারেন কে? ক্রিকেট ভালো খেলি স্যার, ভালো খেলাধুলো করা ভালো। যারা ভালো খেলাধুলো করে তাদের মন মানসিকতা ভালো থাকে। আমার এলাকায় আমি ভালো গোলকিপার, একটা ইনজুরিতে পড়ে খেলা টোটালি বাদ। হারুডু ভালো খেলেন অপু। উই ওয়ান দ্য ম্যাচ। অজয় 15, 115, 15। দ্রুত অ্যান্সার দেন। আবুল বাশার, রুহুল, সরি রুহুল ভাই, SC দাস, ইমরান হোসেন। কি বলছে এখানে দেখেন, দ্রুত কমেন্ট দেন দ্রুত। 4x = 36, 4x + 12 = 36। তার মানে 4x, এই 36 থেকে যদি 12 দেন বাদ দেন 24, মানে 4x = 24। তাহলে x = 6, 6 দুগুণী 12, 12 আর 3 15। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 15। কিসে আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ওয়্যারলেস অপারেটর। আমি মেয়েদের মন নিয়ে ভালো খেলি, মারুফ হোসেন। বয়স অল্প তো এই জন্য মেয়েদের মন নিয়ে ভালো খেলেন, একটু বড় হন, কারণ আপনি, আপনার বয়স তো মারুফ ভাই বলে, আপনার বয়স হচ্ছে 21, আপনি মেয়েদের মন নিয়ে ভালো খেলেন। যাদেরকে নিয়ে খেলেন তাদের বয়স 18 থেকে কম। পোলাপান বাচ্চা মেয়েদের নিয়ে খেলেন, তাই না? আর একটু বয়স হোক, আপনার বয়স যখন 30-এর কাছাকাছি হবে তখন আপনি 24, 25 এই বয়সের মেয়েদের নিয়ে খেলবেন। মানে এই বয়সের মেয়েরা মানে কি, যে 18 বছরের নিচে, তোরা তো বাচ্চা নাবালিক, ওরা ভালো বোঝে না অনেক কিছু, এই জন্য আমি খেলতে পারেন। এই যে 24 বছর 25 বছর মেয়েদের সাথে যখন খেলতে আসবেন তখন উল্টা আপনাকেই খেলে দিবে। আমি যে খুব দুর্বল। তাহলে 10 শেষ, আসেন 11। এটা কি বলছে দেখেন, x⁻³ = 0.00 হলে x² এর মান কত? x মাইনাস মানে কি? কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে হচ্ছে ইনভার্স। আমরা একটু একটা দেখলাম না যে কোনো সংখ্যার ইনভার্স, x এর ইনভার্স হচ্ছে 1/x। কোনো কিছুর মাইনাস, কোনো কিছুর পাওয়ার মাইনাস আছে ইনভার্স, ইনভার্স মানে উল্টে যাবে, উল্টে যাওয়া মানে 1/। তাহলে এখানে আছে আমার x এর পাওয়ার হচ্ছে -3 = 0.001। x এর পাওয়ার -3, x এর পাওয়ার -3, এটাকে আমি ডান পাশে নিয়ে এসেছি, 0.001। মাইনাস মানে কি 1/, মাইনাস মানে 1/, যা আছে তার তা সব থাকবে। x এর কিউব সমান, এটার মান কি? এটার মান আছে 0.3 ঘর ডানে নেন, 3 শূন্য দিয়ে ভাগ দেন। দশমিকে করাইছি না, সুন্দর করে শিখাইছি। এটা যদি আপনি ইনভার্স করেন, উল্টায় দেন দুই সাইডেই, x³ = 1000। তার মানে x = 10। এটা √³ করেন, এটা √³ করেন, 10 আনসার। এখন এই যে আমি কতগুলো লাইন করলাম, এইগুলো লাইন করার দরকার হয় না। এইগুলো যখন আপনি যখন আমার সাথে ক্লাসে করতেছেন, এরপরে খাতায় করে জমা দিবেন, এরপরে এক্সাম দিবেন, দেখবেন যে আপনার এরকম মুখস্থ হয়েছে। দেখলেই বলবেন x³ এখানে 3টা শূন্য, মানে 1000, 1000-এর √³ করলে 10 হয়, তবে এটা অ্যান্সার হচ্ছে 10। 100 কেন? সরি, এটা অ্যান্সার কি চাইছে? x² এর মান কত? 10 আছে, সরি। এই জিনিসটা আপনারা ভুল করবেন না। আমি আবারও বলি যে পরীক্ষার হলে আমি কিন্তু এতটা, এইসব জিনিসে আমি এতটা কনসিয়াস না এখন, যেহেতু আমি ক্লাস নিচ্ছি জাস্ট হেসে খেলে, তাই না? পরীক্ষার হলে কিন্তু আপনাকে কনসিয়াস হতে হবে যে পরীক্ষার অ্যান্সার কি চাইছে। প্রশ্ন পড়ার সময় কিন্তু আমি পড়ছিলাম যে x² এর মান কত, এবং তখন আমার এটা মাথায় ছিল, এটা পড়তে পড়তে আমি ভুলে গেছি। x² এর মান চাইছে, তাহলে x = 10, x² এর মান হচ্ছে 100।
হাসান ভাই, আপনি অঙ্কে ভালো করবেন, অঙ্ক প্রতিদিন খাতায় করেন, জমা দেন। আপনি যদি ভালো না করেন তারপরে আপনার দায়িত্ব আমি নিব। এটা কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত করেন। এখান থেকে আমার বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, এখান থেকে করেন। দেখেন এই এক্স দিয়ে আপনি নিচে ভাগ করে দেন, এক্স দিয়ে সোজা নিচে ভাগ করে দেন, মানে এখান থেকে ওয়ান, এটাকে ভাগ করলে হয় এক্স, এটাকে ভাগ করলে হয় থ্রি, এটাকে ভাগ করলে হয় ওয়ান বাই এক্স। আমি কিন্তু বড় বড় লাইনগুলো সবসময় সব এইভাবে করি। আগে একটা অঙ্ক করলাম না, সোজা এই সাইড ওই সাইডে কি করছি, এক্স দিয়ে গুণ করে দিলাম, ওয়ান বাই এক্স ছিল। দেখেন কইস একটু দেখাই, সহজে করা যায় এভাবে, ঠিক আছে, যদি একটু বুঝেন। কোষে অঙ্কটা গেল, এটা নাকি, না এটা না, দূরা কোথায় গেল চলে। ও অনেক অঙ্ক করাই ফেলছি তো, আমরা অনেক দূর চলে আসছি বাবা, শুরুতে চলে আসছি। আচ্ছা ওইটা আমরা না দেখি, ঠিক আছে। এটার মান বের করতে বলছে তাই না, 12। আমরা বেসিকেও করি, অ্যাডভান্সে করি। এখান থেকে করা শুরু করেন। আমি লিখতে পারি এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস ওয়ান। এক্স আমার এই যে, এটাকে আমি ডান পাশে আনলাম, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস ওয়ান, এটাকে ওয়ানের সাথে গুণ করে ডান পাশে আনলাম। এবার কি করবো বলেন, এই যে এক্স স্কোয়ার থেকে আমি যদি থ্রি মাইনাস করে আমি এভাবে করতে পারি, আবার আমি যেভাবে করি সহজে আমি এইভাবে করি, এর সবগুলোর এক্স দিয়ে ভাগ করে দেন। যেহেতু আমার এখানে ওয়ান বাই এক্স আছে, সবগুলো যদি এক্স দিয়ে ভাগ করে দেন, ওয়ান এক্স থ্রি ওয়ান বাই এক্স, সবগুলো এক্স দিয়ে ভাগ করে দিছি। এটাকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে থ্রি, এটাকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স। তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর। এভাবে করলে অনেক সহজে হয়, আমি অঙ্কগুলো এইভাবেই করি। মেন্টরস, দ্য মেন্টরস হাব, সুলতানা মিম, মারুফা, মনিরা খাতুন, মার্জিদা বর্মন, অপু, মোখলেসুর রহমান, দ্রুত কমেন্ট দেন, ঠিক আছে। আর এটা আমরা কিভাবে করতে পারি, আমরা ওইভাবে ভেঙে ভেঙে করতে পারি। যেমন মাইনাস থ্রাইজ এক্স থেকে যদি আমি এক্স যাই, অথবা এই মাইনাস থ্রাইজ এক্সকে এই পাশে আনতে পারি, দরকার নেই এরপরে আপনার আবার এক্স কমন নিতে হবে, তার সেইভাবেই করেন। আপনারা এইটা বইয়ে দেখেন বা আপনারা নিজেরা করেন, দেখবেন আপনারা এটা অন্যভাবে করবেন। এখানে কি বলছে ভাই, এটাকে এটা দিয়ে ভাগ করতে বলছে, 36 এ কিউব। অ্যান্সার দেন তো, কত আসে অ্যান্সার, অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। আচ্ছা 20 সেকেন্ড নেই, কত বাচ্চা 10 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। অঙ্ক মনে হচ্ছে বেশি উপরে উঠে গেছে, তার কারণে কোশ্চেন গুলো নিচে নেমে যাচ্ছে। 10 সেকেন্ড সময়। আপনার ব্যাখ্যাগুলো অসাধারণ, ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগে। জি সাইফুর রহমান আশরাফি, জি সাইফুল ভাই, সাইফুল ভাই ক্লাস করেন, নিয়মিত ক্লাস করেন, নিয়মিত হোমওয়ার্ক জমা দেন, ভালো করবেন। যদি ভালো না করতে পারেন আমাকে জানাইন। আবুল বাশার, প্রফেসর স্যার আমি এটা কি কিনবো স্যার? কিনেন, কিনে পড়েন। শুধু প্রফেসরস না, সব কিনবেন, বাজারে যত বই আছে একটা একটা কিনবেন, একটা একটা পড়বেন। প্রথমে একটা বই পড়তে আপনার সময় লাগবে, একটা বই শেষ করলে বাকিগুলো পড়তে সময় লাগবে না। দ্রুত অ্যান্সার দেন। যারা অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার সবার অ্যান্সার রং। যারা এতক্ষণে অ্যান্সার দিচ্ছেন সবার অ্যান্সার রং। এই অঙ্কের অ্যান্সার অপশনে নাই, এই অঙ্কের অ্যান্সার অপশনে না। আবার করেন, নিজে খাতায় করেন, অপশন দেখেন না। যারা অ্যান্সার দিচ্ছেন সবাই অ্যান্সার রং দিচ্ছেন, অপশন দেখেন, অপশনে ভুল আছে। এবার খাতায় করেন, খাতায় করে অ্যান্সার দেন। জি সাইফুল ভাই, রাহাত মোল্লা, সুজন, আসাদুজ্জামান, এটা লিখতে লাগলে তো হাত চুরমার হয়ে যাবে স্যার। কেন?
সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন, আবার করেন। রুহুল ভাইও ভুল অ্যান্সার দিচ্ছেন, খাতায় করেন, অ্যান্সার নাই এখানে, অ্যান্সার টাইপিং মিস্টেক আছে। সুজন, সুজন মনে হয় রাইট অ্যান্সার দিছে। ঘ অ্যান্সার হবে না, অ্যান্সার আবার দেন, খাতায় করে অ্যান্সার দেন, মাইনাস হবে। ইউনুস খান মাইনাস হবে, এই যে জাফর ভাই প্রথম রাইট অ্যান্সার দিল। ঘ হবে না অ্যান্সার, ঘতে তো মাইনাস নেই। আমি ইচ্ছাকৃতভাবে করছি, দেখেন এটা প্রফেসর ছিল বইয়ে ঠিক এরকম ছিল, মাইনাস ছিল। তার মানে এটাকে আপনি যদি এটা দিয়ে ভাগ দেন, দেখেন -36 a³ z³ y² ডিভাইডেড বাই -4 a y z। এটা যদি আমি কাটাকাটি করেন, এ কাটা যায়, এটাকে কাটলে হয় 9, এ দিয়ে কিউব কাটলে a², ওয়াই দেয়া y²কে কাটলে ওয়াই, জেড দিয়ে z³ কাটলে z²। তাহলে 9a² yz², 9a² y, এটা হয় অ্যান্সার। এখানে তো উপরে নিচে দুইটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস কাটা যায়, কিন্তু এখানে কিন্তু মাইনাস আমি উঠাই দিচ্ছি, এখানে মাইনাস একটা। তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? দেখেন -a/b সমান সমান a/-b, -a/b সমান সমান a/-b, একই কিন্তু। আবার দেখেন -a/b সমান সমান লিখতে পারি a/-b সমান সমান লিখতে পারি -a/b। এখানে মাইনাস থাকলে মাইনাসটা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। যদি মাইনাস নিচে থাকে তাহলে আপনি উপরেও লিখতে পারেন। বুঝছেন এইগুলা? এগুলো বুঝছেন? যদি উপরে মাইনাস থাকে তাহলে আপনি মাইনাসটা সোজা নিচেও লিখতে পারেন, যদি নিচে মাইনাস থাকে আপনি সোজা উপরেও লিখতে পারেন। এটা কিভাবে হয় দেখেন, আমি বলছি যে -a/b সমান সমান, উপরে মাইনাস আছে, মাইনাস উপরে তুলে দেন। উপরে মাইনাস তুলতে হলে কি হবে? -a/b, উপরেও মাইনাস দিয়ে গুণ করেন, নিচেও মাইনাস দিয়ে গুণ করেন। যা ছিল তাই আছে, মাইনাসে এই যে মাইনাসে বি, এই যে উপরেও মাইনাস দিয়ে গুণ করছি, নিচেও মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় a/-b, a/-b। তার মানে -a/b সমান সমান a/-bটা লিখতে পারি। একটু বড় বড় ম্যাথ আছে বিসিএস রিটেনে, ওইখানে আসে ওই যে অনেক বড় বড় সরল সমীকরণ, ওইখানে এইগুলো আসে কিন্তু প্রচুর অ্যান্সার আসে, ওরকম বড় বড় অ্যান্সার আসে, a+b তার হোল স্কোয়ার বাই a-2ab, এরকম অ্যান্সার আসে, বড় বড় অ্যান্সার আসে। তো এটা যা আছে তাই হবে, শুধুমাত্র এইটাকে আপনি মাইনাস দিয়ে ভাগ করতেছেন, মানে নিচে আপনি মাইনাস দিয়ে ভাগ করতেছেন। তাহলে অ্যান্সারটা কি আসবে? মাইনাসে আসবে অ্যান্সারটা, এটাই আসবে অ্যান্সার, মাইনাসে আসবে। সঠিকই দিলাম স্যার, ধন্যবাদ রুহুল ভাই, সঠিক দিয়েছি স্যার, বুঝতে পারছি। চৌধুরী প্রথম দিকে কয়েকজনে ভুল দিয়েছেন। কি বলছে 13, দেখেন এটা করেন, x+3 এদিকে আছে √ওভার সবটুকুন একসাথে রুট, এদিকে আছে আলাদা রুট, x এর মান কত? তো এদিকে রুট উঠাতে হলে আমাকে কি করতে হবে? আমার দুই দিকে হোল স্কোয়ার করতে হবে, এদিকে আমি হোল স্কোয়ার করে দেবো, এদিকে আমি হোল স্কোয়ার করে দেবো। এটা হোল স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায়, x+3, এটা হলো আমার a+b তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ার। a+b তার হোল স্কোয়ার সূত্র কি? a+b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। এটা হচ্ছে আমার a+b তার হোল স্কোয়ার, তার মানে a² প্লাস টয়েস ab প্লাস b²। a² প্লাস টয়েস a, এটা হচ্ছে x, টয়েস সূত্রের 2 ab প্লাস b², b মানে √3, b এর স্কোয়ার, বা x+3 সমান সমান আমি এখানে লিখতে পারি x স্কোয়ার রুটে কাটা যায় প্লাস টয়েস √x 10√3 প্লাস 3 স্কোয়ার রুটে কাটা যায় 3। এখন দেখেন কি করব, এই 3 বাদ, এই x বাদ, তার মানে 2√x √3 সমান সমান 0।
এই এক্স আর 3 এবার শেষে মাইনাস হলে শূন্য হয়ে যায়। আমাকে মান বের করতে এক্স এর মান বের করতে বলছে, তাহলে আমি রুট এক্সটা এই পাশে রাখি, 0/2√3 এই পাশে নিয়ে আসি। রুট এক্স আমি এখানে রাখছি, আর 2 আর √3 এই পাশে নিয়ে আসছি। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে শূন্য হয়, কিন্তু কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত। ঠিক আছে, শূন্যকে ভাগ করা যায়, কিন্তু কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্য হয়। তাহলে রুট এক্স সমান সমান শূন্য, রুট এক্স সমান সমান শূন্য। রুট তাহলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে এদিকে যদি স্কোয়ার করেন, তাহলে এদিকেরও স্কোয়ার করতে হবে। স্কোয়ার রুটে কাটা গেলে এক্স সমান সমান শূন্য এর স্কোয়ার, মানে 0 গুণ 0 মানে 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 0। বুঝতে পারছেন? প্রথমে কি করছি? দুই দিকে বর্গ করছি, এদিকের রুটটা উঠে গেছে, কিন্তু এদিকে হোল স্কোয়ার হয়ে গেছে। সূত্রে পড়ছে, সূত্র লিখছি, তারপরে যা তাই করে গেছি। রুট এক্স এর মান বের করতে বলছে, রুট এক্স এই সাইডে রেখে 2√3 কে এই পাশে নিয়ে আসছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। আমাদের কিন্তু আর নাই বেশি ম্যাথ, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শেষ ম্যাথ, এইটাই যে 15 নম্বর শেষ ম্যাথ। আর কি ক্লাস নিব? গতকালকে যে জ্যামিতির কয়টা জ্যামিতি বাকি ছিল, ভাবছিলাম জ্যামিতিগুলো আজকে দেখাবো, কিন্তু ক্লাস অলরেডি ফয়সাল আহমেদ দেখছি ভাই লাইভ উপস্থিতি একটু কমে গেছেন। 200 ছিলেন আগামাতে, এখন মাত্র একটু কমছে, 70-এ চলে আসছেন, 170। মাহমুদুল হাসান, শেয়ার ডান্সার, ধন্যবাদ। বিকাশ কুমার, এটা কি বলছে বলেন? বলছে এর একটি সমাধান 2 হয় তবে এক্স এর মান, এক্স না, এটা হচ্ছে এইচ এর মান কত? এর একটি সমাধান যদি 2 হয়, মানে এক্স এর মান যদি একটা সমাধান 2, মানে এক্স এর মান 2 আসবে। ঠিক আছে, তাহলে একটা সমাধান যদি 2 হয়, মানে এক্স এর মান যদি 2 হয়, তবে এইচ এর মান কত? মান বসান। 2 এর কিউব মাইনাস এইচ ইন্টু 2 প্লাস 10 সমান সমান 0, মানে 8 মাইনাস টোয়াইজ এইচ প্লাস 10 সমান সমান 0। টোয়াইজ এইচ সমান সমান মাইনাস 18, তাহলে এইচ সমান সমান হচ্ছে 9। জাস্ট এখানে কি করছি আমি? এক্স এর মান বসাইছি 2, এক্স এর মান বসাইছি 2, তাহলে এইচ এর মান আসে আমার 9। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 9। জি, আমরা যারা নিয়মিত তারাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকি। 1 ঘন্টা 22 মিনিট ক্লাস হয়েছে, 8 মিনিট সময় আছে। 8 মিনিট সময়ের ভিতর যারা শেষ পর্যন্ত আছেন তাদের জন্য আমি একটু দেখাইয়ে দিই, আর 8 মিনিট ক্লাস নেব। ঠিক আছে, সরি। এটা আমাদের কিসের ক্লাস ছিল বলেন তো? ত্রিভুজের ক্লাস ছিল। কয়টা ম্যাথ বাকি ছিল সেই ম্যাথগুলো এখন দেখাই দিই। আসেন, গুরুত্বপূর্ণ, আর একটু সময় থাকেন, 8 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো। আমরা এই পর্যন্ত করছিলাম, তাই না? দুটি গুলো করে 8:2 দিলে তাদের ক্ষেত্রফল মানে a স্কোয়ার, মানে 4:2 আর 9, 4:9। অঙ্ক এখন মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে। এটা কি বলছে দেখেন, এটার অ্যান্সার দেয়। একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে পাত্রটির ভিতরের আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ, একটা তামার পাত্র আছে, তাই না? একটা তামার পাত্র, এই তামার পাত্রটা আছে এরকম, তাই না? দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে ভিতরের আয়তন কত? ভিতরের আয়তন হচ্ছে 10 গুণ 15 গুণ 20, প্রথমটা আছে 20 গুণ 15 গুণ 10, তাহলে 15 দুগুণে 30, 3000 ঘন সেন্টিমিটার। 20 গুণ 15 গুণ 10, তাহলে আমি পাই 3000 ঘন সেন্টিমিটার।
এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3000 ঘন সেন্টিমিটার। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ আসছে 3000 ঘন সেন্টিমিটার। এখন বলেন 3000 ঘন সেন্টিমিটার, যারা আমার ক্লাস করছে, 3000 ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? অ্যান্সার দেন। 3000 ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? অ্যান্সার দেন তো দেখি কে কে পারেন। বুঝে অ্যান্সার দিবেন, যদি বুঝেন অ্যান্সার দিবেন, মুখস্থ হুজুগে অ্যান্সার দিবেন না। 3000 ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার হয়? দ্রুত কমেন্ট দেন, দ্রুত। লামিয়া সুলতানা মিম অ্যান্সার রং। অজয় সরকার অ্যান্সার রং। 3000 ঘন সেন্টিমিটার সমান সমান 3 লিটার হয়। মার্জিত অ্যান্সার দিচ্ছেন 3000 ঘন সেন্টিমিটার সমান সমান। সাবিহা রিমি, আমার ক্লাস যারা করছেন তাদের পারার কথা, সবাই রং অ্যান্সার দিচ্ছেন। 3000 ঘন সেন্টিমিটার সমান সমান 3 লিটার হয়, তাই না? 3000 ঘন সেন্টিমিটার সমান সমান 3 লিটার হয়। খুব সুন্দর করে বুঝাইছি। এটা কি বলছে দেখেন, 18 ফুট উঁচু একটি গাছ। বোর্ডের জায়গা কম কম হয়েছে, কেন হচ্ছে বুঝতেছি না, উপরে উঠে গেছে বেশি, নিচে জায়গা বাড়াতে হবে। 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করছে। 18 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে পড়ছে, ভেঙে পড়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আপনার গাছটা লম্বা হচ্ছে, এই যে হচ্ছে একটা খুঁটি, এই উপরের অংশটা ভেঙে এখানে পড়লো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল এইটুকুনের মান বের করতে বলছে। এখন দেখেন, আমরা জানি কি 30 ডিগ্রি কোণ হলে কি হয়, এটা হচ্ছে আমার অতিভুজ। 30 ডিগ্রি কোণ মানে 1:2 √3। তো আমার এখানে √3 লাগতেছে না, 1:2। এটুকুনের মান কত? এই সবটুকুনের মান হচ্ছে 18। যেটুকুন ভেঙে এখানে পড়লো এটুকুনের মান কত? এটুকুনের মান হচ্ছে, সবটুকুনের মান হচ্ছে 18। তার মানে এইটুক আর এইটুক যোগ হলে হবে আমার 18। এইটুক আর দেখেন, আবার বলি বুঝেন, এই সবটুকুন মানে হচ্ছে 18। খুঁটিটা ভেঙে পড়ছে, তার মানে এইটুক আর এইটুক মিলে হলো আমার 18, কারণ উপরের অংশটুকুন ভেঙে এখানে পড়ছে। তাহলে এইটুক আর এইটুক মিলে হলো 18। এই 18কে আপনি 1:2 অনুপাতে ভাগ করেন, মানে এদিকে দিবেন 18কে আপনি 1:2 অনুপাতে ভাগ দিবেন। এদিকে 1 ভাগ যাবে, এদিকে 2 ভাগ যাবে, তার মানে মোট 3 ভাগ হবে। তাহলে এদিকে যাবে 6 আর এদিকে যাবে 12। তার মানে এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 6, এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 12। 6 আর 12 মানে হচ্ছে 18। সহজ না? অনুপাত বুঝাইছি না, আমি অনুপাতগুলো বুঝাইছি। তাহলে এই অঙ্কের অ্যান্সার শেষ, ঠিক আছে? আর প্রাইমারিতে সাধারণত 30 ডিগ্রি নিয়েই সবসময় কোশ্চেন আসে, 60 ডিগ্রি নিয়ে আসে না, কারণ 60 ডিগ্রি নিয়ে আসলে দশমিকে চলে আসে, গুণ করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না? আবার দেখেন, বলছে যে ভেঙে পড়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এর অর্থ হচ্ছে ভেঙে পড়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করছে। যদি বলে যে 18 ডিগ্রি উঁচু লম্বা একটা খুঁটি ভেঙে পড়ে দণ্ডায়মান অংশের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাই না? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হলো দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, আমি লিখতে পারি x + y = 18। এটা যদি x হয়, এটা আমার y, এটার মান হচ্ছে y। আমরা sin cos tan এর মাধ্যমে কি বের করি? এটা যদি 1 অনুপাত হয়, এটা যদি 2 অনুপাত হয়, তাহলে x/y, দেখেন x/y মানে হচ্ছে লম্ব বাই অতি। লম্ব বাই অতি মানে হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? 1/2। 1/2। তার মানে আমার এখানে y = 2x, y = 2x। মান বসান, y = 2x, x + 2x = 18, তার মানে x = 6। আপনি
এই ধরনের অঙ্ক সাইন কস ট্যান কখনো আপনার মুখস্থ করা লাগবে না, আপনি সবসময় শুধু অনুপাত ধরে করবেন। সেই অনুপাতটা কি, যদি 30 ডিগ্রি হয় 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে লম্ব সবসময় 1:2:√3। সাধারণত এই √3 লাগবে না প্রাইমারিতে, প্রাইমারিতে সবসময় 30 ডিগ্রি নিয়ে আসবে অথবা 60 ডিগ্রি নিয়ে আসবে, ভেঙে পড়বে। তাহলে এটার মান হচ্ছে আমার কি, এটার মান পেলাম আমি 6, এটা হলো আমার 12, সবটুকুন হলো 18। তাহলে 1 অনুপাত সমান সমান যদি 6 হয় তাহলে এটার মান কত, এটা হচ্ছে √3, তার মানে এটার মান হচ্ছে √3 6, গুণ করেন √3 6, √3 6 মানে √3 মান হচ্ছে 173 গুণ 6। প্রাইমারিতে বলেন যেখানেই বলেন যে কোনো চাকরি পরীক্ষায় আপনার ওই 30 ডিগ্রি 60 ডিগ্রি নিয়ে আসবে। 45 ডিগ্রি আরো সহজ। 45 ডিগ্রি আমি বুঝাইছি না, মামা ক্লাস করেন, ক্লাস খাতায় করেন, জমা দেন। 45 ডিগ্রি তো আরো সহজ। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা √2 হয়, এই অনুপাতে থাকবে সব সময়, সব সময়। মানে এটার মান 10 হলে এটার মান 10 হবে, এটা যদি 50 হয় এটা 50 হবে, এটা যদি 100 হয় এটা আমার 100 হবে, এটা যদি 50 হয় তাহলে এটা হবে 50√2। এটার মান যদি এই বাহুটা যদি 10 হয় এটা হবে 10√2। মানে 45 ডিগ্রি আরো সহজ। আপনার ঝামেলা হচ্ছে এই 30 আর 60 নিয়ে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করেন, 18 মিটার একটা লম্বা খুঁটি ভেঙে পড়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটুকুন হচ্ছে 18, উপরের টুকুন ভেঙে এই যে নিচে পড়ছে, এটা দাঁড়াইয়া আছে, এটা ভেঙে নিচে পড়ছে। তাহলে যেহেতু 30 ডিগ্রি বলছে তার মানে বাহুগুলোর অনুপাত হচ্ছে 1 আর 2, এটা হচ্ছে অতিভুজ। এই বাহু আর এই বাহু যোগ করলে 18 হয়, তার মানে এখানে 12 আর এখানে 6, 1 আর 2 অনুপাত, শেষ। আমি সারা জীবন এগুলো অনুপাতের মাধ্যমে করছি, অনেক বড় বড় অঙ্ক সব অনুপাতের মাধ্যমে করছি। যদিও আমি প্রাইমারি নিবন্ধনের জন্য কখনো প্রস্তুতি নিইনি, আমি প্রস্তুতি নিয়েছি শুধুমাত্র ব্যাংক এবং বিসিএস, সেটাও সরকারি ব্যাংক। এবং আমি জানি, আপনারা জানেন যে আমার জীবনের প্রথম ভাইবাটাই ছিল বাংলাদেশ ব্যাংক এডির ভাইবা, আর 2 নম্বর ভাইবা ছিল আমার 34 বিসিএস ভাইবা। তারপরে আমার জনতা ব্যাংকে জব হয়ে যায়। এই জব হইতে হইতে এর মধ্যে আরো 3টা ব্যাংকে জব হয়েছিল, সরকারি ব্যাংক সবগুলোই, কর্মসংস্থান, জনতা আরো একটা। এটা কি বলছে বলেন, একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16। বলেন একটা খুঁটি, যে লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে উপরের অংশটা ভেঙে নিচে পড়ছে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে 16, এইটুকুনের দৈর্ঘ্য হচ্ছে আমার 16, এই 16 মিটার ভাঙ্গে এখানে পড়ছে, এই যে ভাঙ্গে নিচে পড়ছে, এইটুকুনের মান হচ্ছে 16। তাহলে এটা 30 ডিগ্রি, তার মানে বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:2, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা যদি 16 হয় তাহলে এটা কত হবে, 2 অনুপাত সমান সমান 16, তাহলে 1 অনুপাত সমান সমান কত, 8। তারপরে এটা অ্যান্সার হচ্ছে, এইটা হচ্ছে 8। আপনি সাইন কস ট্যানের মাধ্যমে থিওরির মাধ্যমে করতে পারেন, সেগুলো মাধ্যমে করতে পারেন। দেখেন এটার মান বের করতে বলছে না, এটার মান বের, এটা যদি x ধরেন তাহলে কি হয়, আপনি লিখতে পারেন যে লম্ব বাই অতিভুজ অথবা অতিভুজ বাই ভূমি, আমার সুবিধা মতো লম্ব বাই অতিভুজ, x/16, x/16 মানে কি 1 আর 2, x/16 মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত আপনি মুখস্থ করছেন, আমি তো মুখস্থ করার দরকার নেই, আমি জানি 1/2, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, 1/2, তার মানে x সমান সমান 8। কি বলছে এই অঙ্কে দেখেন, ভাঙ্গা অঙ্কের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য চাইছে। তাহলে এটা যদি আমার 8 হয়, এটা 16, মানে সবটুকুন হচ্ছে 16 আর 8 24। ইউনুস মন্ডল 8 না, অ্যান্সার হচ্ছে 24। 1 ঘন্টা 33 মিনিট ক্লাস হয়ে গেছে। ক্লাস শেষ, ক্লাস শেষ। একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে, একটি আয়তাকার ঘনবস্তুর 6টি তল থাকে, কালকে বুঝাইছি তাই না, কয়টা থাকে, 6টি। যদি sec এর সমান এত সমান 5/2 হয় তবে এত এর মান কত, এটা হচ্ছে a + b, এটা হচ্ছে a - b। আমরা জানি কি sec a² মাইনাস sec b² সমান সমান 1, এটা একটা থিওরি তাই না, সূত্র আমরা জানি sec a² মাইনাস sec b² সমান সমান 1। এইটা মানে হচ্ছে, এটা মানে a² বলে, এটা সূত্র a² মাইনাস b² সূত্র কি, sec a প্লাস sec b
আর ক্লাস নিতে মন চাচ্ছে না। সেক এ মাইনাস সেক বি সমান সমান 1। এটা হচ্ছে সূত্র, আমরা বীজগণিতের সূত্র, এটা আমরা জানি। সেক এ স্কোয়ার মাইনাস সেক বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি আমরা জানি আরেকটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সি প্লাস বি এ মাইনাস বি। এ প্লাস বি এর মান দেওয়া আছে এই যে 5/2, এইটার মান আছে 5/2। 5/2 ইন্টু এত সমান সমান, তার মানে এত সমান সমান এই 5/2 দিকে এসে গুণ হলে 2/5 হয়ে যায়। এটা সেক আর ট্যান, আমি সেক আর সেক লিখছি, এটা হচ্ছে ট্যান, এটা ট্যান, এটা ট্যান। কত ছিল এটা? ঠিক আছে, 5/2 এর উপরে, আমি বলতে কি রে নিচে নাকি? 5/2 এখানে, 5/2 এই পাশে আসলে উল্টে যায়, 2/5 হয়। 12 ঘন্টায় ঘড়ি এবং মিনিটের কাঁটা পরস্পরের মধ্যে 30 ডিগ্রি কোণ কত বার উৎপন্ন করে? এটা আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজে দিয়েছিলাম। আপনারা যারা অ্যান্সার দিচ্ছেন সবাই রং দিচ্ছেন। গুগল, ইউটিউব, তারপরে ফেসবুক, চ্যাট জিপিটি, অনেক জায়গায় আমি সার্চ করছি, কোথাও এটা সঠিক ব্যাখ্যা পাই নাই। তো আমি আমার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করাইছি। ব্যাখ্যাটা আজকে দেবো না, আগামীকাল দিব, যদি সময় হয় কখনো ব্যাখ্যা দিয়ে দেবো। ব্যাখ্যাটা এখানে দেখে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। মানে এই গণিতটার ব্যাখ্যা আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছি, আপনারা অনেক অ্যান্সার দিয়েছেন। তো এই ব্যাখ্যাটা আমি ওয়েবসাইটগুলোতে খুঁজছি, বাংলায় খুঁজছি, এটা ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজিতে খুঁজছি। ইংরেজিতে খুঁজলে সুবিধা হয় কি, ওই লন্ডন টন্ডন আছে, ওদের ওয়েবসাইটগুলো পাওয়া যায়। বাংলায় সার্চ দিলেই বাংলাদেশের ওয়েবসাইটগুলো সব পাওয়া যায়, ইন্ডিয়ান ওয়েবসাইট পাওয়া যায়। এই স্যাট এক্সামিনার, মাই এক্সামিনার, এগুলো পাওয়া যায়, স্যাট একাডেমি। ইংরেজিতে ট্রান্সলেট করে ইংরেজিতে সার্চ দিয়েছি, যাতে লন্ডন টন্ডন বা বাইরের কান্ট্রির ওয়েবসাইট পাওয়া যায়। কোথাও এই অঙ্কের আমি কোনো ভালো ব্যাখ্যা পাইনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার। তো আমি নিজের মতো করে বুঝে বুঝে একটা অ্যান্সার দাঁড় করাইছি। ভুলও হতে পারে, সঠিক হতে পারে, মনে হচ্ছে আমি সঠিক। আপনারা দেখে নিতে পারেন, কাল পরশু যখন হয় আমি এটা আবার আপনাদের কাছে ব্যাখ্যা করে দেব, একটু দেখে নিন যদি বুঝেন। একটি ঘনকের পৃষ্ঠতলের দৈর্ঘ্য দেখেন, বলছে কি একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণদৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার। ঘনকের পৃষ্ঠতল, এই যে একটা ঘনক, তাই না, এই যে একটা ঘনক, এর একটা ঘনকের পৃষ্ঠতলের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতল, এখানে কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ। একটা পৃষ্ঠ নেন, মনে করেন এই যে হলো আমার একটা পৃষ্ঠ, এর একটা কর্ণ হচ্ছে আমার 8√2। তো কর্ণ যদি 8√2 হয়, বাহু কত হবে? 8। বাহু কত হবে? 8। গত ক্লাসে কালকে নেই, হ্যাঁ কালকে ক্লাসে এগুলো সুন্দর করে বুঝাইছি, দেখে নিয়েন। মানে বর্গের কর্ণ যদি 8√2 হয়, বাহু হয় 8। ঘনকের একটা পৃষ্ঠতলের কর্ণ যদি 8√2 হয়, একটা বাহু হয় 8। তার মানে ঘনকের একটা বাহু হলো 8। তাহলে আয়তন কত? 8³ 512। দ্রুত অ্যান্সার দেন। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক একটি ঘনকের মধ্যে অন্তর্নিহিত আছে। স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, কয়েকজনে অ্যান্সার দিয়েছে, সবাই রং দিয়েছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, দেখেন 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্রেক গোলক কিসের মধ্যে আছে? একটি ঘনকের মধ্যে অন্তর্নিহিত আছে। তাহলে আমরা আগে একটা ঘনক অঙ্কন করি। এই যে হলো আমার একটা ঘনক, এই যে হলো আমার একটা ঘনক। ঘনকের 4টা তল শুয়ে আছে একটা গোলক, গোল একটা বল। তাহলে ঘনকের 4টা তল শুয়ে যাবে, এইরকম একটা বল আছে ঘনকের মধ্যে। বলের ব্যাসার্ধ হচ্ছে আমার, কি বলছে, বলের ব্যাসার্ধ হচ্ছে আমার 10। বলের ব্যাসার্ধ হচ্ছে 10। বলের ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে বলের ব্যাসার্ধ যদি 10 হয়, তার মানে হচ্ছে এই বলের ব্যাসার্ধ মানে হচ্ছে এই বর্গের বাহুর অর্ধেক। মানে ঠিক এইরকম একটা ঘনক আছে, এর মধ্যে একটা বল আছে ফিক্সড করা। তা বলের ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে বর্গের বাহু কত? 20। তাহলে এটার ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে এই যে ঘনক, এর বাহু হচ্ছে দ্বিগুণ, মানে 20। তাহলে বাহু যদি 20 হয়,
এটার আয়তন কত? আয়তন কত বলেন? আয়তন হচ্ছে 20 গুণ 20 গুণ 20, মানে হচ্ছে 2 গুণ 10, 2 গুণ 10, 2 গুণ 10, 2 2 2 গুণ করলে হয় 8, 3টা 10 গুণ করলে হয় 10 কিউব। এটা হচ্ছে অ্যান্সার, 8 × 10 রেড কিউব, 8 × 10 কিউব। যারা বুঝছেন কমেন্ট দেন দ্রুত। 8 × 10 রুট কিউব হচ্ছে এটার অ্যান্সার। বুঝছেন? 20 গুণ 20 গুণ 20 মানে হচ্ছে এই 2 আলাদা করছি, 2 গুণ 10, 2 গুণ 10, 2 গুণ 10, 3টা 2-এ 8 হয়, 10 10 10 করলে হয় 10 কিউব। শেষ হচ্ছে না কেন? তাহলে এটা হলো কত? 10 কিউব। এটা ওই সেম, এইটাও সেম। গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে আমার ঘনকের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস আর। ঘনকের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস আর। তাহলে ঘনকের আয়তন কত? টুয়াইস আর এর কিউব, তার মানে 8 আর কিউব। 8 আর কিউব সম্ভবত এই যে শেষে 8 আর কিউব অ্যান্সার। আল্লাহ হাফেজ, কষ্ট হয়ে গেছে। তাহলে সবাই চলে যাবেন, ভালো থাকবেন। 1 নাম্বার হচ্ছে আমার ক্লাসটা যাওয়ার সময় আপনারা একটু শেয়ার দিয়ে যাবেন, আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে শেয়ার দিন। 2 নাম্বার হচ্ছে আজকে অনেক করাইছি, যা করাইছি এইগুলো আপনার হোমওয়ার্ক খাতায় করে জমা দিন। যাওয়ার সময় সবাই সুন্দর করে একটা কমেন্ট দিতে দিতে চলে যান। কি কমেন্ট দিবেন? আগে জব, পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। ক্লাস দেখছেন হইতে হইতে 1 ঘন্টা 42 মিনিট। জি রুহুল ভাই।